ভাইয়া প্লিজ ছেড়ে দাও আমাকে, লাগছে খুব, প্লিজ ভাইয়া ছাড়ো। এখন কেন ছাড়বো? খুব তো শখ জেগেছিল। আর এমন করব না। উচ্ছ্বাস থামল, জোরে শ্বাস নিল বার কয়েক, চোখ বন্ধ করে হা করে নিঃশ্বাস নিয়ে রাগ কমানোর চেষ্টা করল। নাজিফা ভয়ে কেঁপে কেঁপে উঠছে, ছোট্ট শরীরটা দুলছে। উচ্ছ্বাস চুল টেনে ধরল নিজের, শান্ত হয়ে নাজিফার দুগালে হাত দিয়ে বলল, দেখ পাখি, তুই তো জানিসই আমি এসব দেখতে পারি না। তোর মেয়ে বন্ধু থাকুক সমস্যা নাই, কিন্তু কোনো ছেলে বন্ধু যেন না থাকে। আমার জিনিসের দিকে কেউ হাত বাড়ালে আমি সেই হাতই কেটে ফেলবো। সো সাবধান, লাস্ট ওয়ার্নিং দিলাম, গট ইট। উচ্ছ্বাস চলে যেতেই নাজিফা হাত ধরে বসে পড়ল, চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরছে। নাজিফা ভাবল কিছুক্ষণ আগের কথা। এই নাজিফা দাঁড়া। কিছু বলবি? হ্যাঁ শোন না দোস্ত, তোর বান্ধবী প্রিয় আছে না? প্রিয়? কি হয়েছে? ওর কি হবে, হয়েছে তো আমার। তোর কি হলো? তোকে তো ঠিকই দেখা যাচ্ছে। আরে বাল, শুনবি তো। ছি কিরণ, এসব কি মুখের ভাষা? মাফ কর মেরি মা, আমার ভুল হয়েছে। আমার মা বলিস কেন? ছি, আঙ্কেল আমার বাবার মতো। কিরণ মাথায় হাত দিল, এই মেয়েটা এত প্যাচ ধরে। একটা দরকারি কথা বলতে আসছি, দয়া করে শুনবি? আমি কি বয়রা নাকি? শুনতেই তো পারছি সব। আচ্ছা শোন না, আমি প্রিয়কে ভালোবাসি, প্লিজ দোস্ত আমার সেটিংটা করিয়ে দে। নাজিফা চিৎকার করে বলল, কি কি বললি? শুনতেই তো পেলি, এখন প্রেমটা করায় দে দোস্ত। ইম্পসিবল, আমি পারবো না। উচ্ছ্বাস ভাই জানলে মেরেই ফেলবে। উচ্ছ্বাস ভাই জানবে কি করে বল? এমন করস কেন, দে না। আমি পারবো না ভাই, তোর কাজ তুই করে নে। হঠাৎ করে কিরণ নাজিফার হাত ধরল, আর যা দেখে ফেলল নাজিফাকে নিতে আসা উচ্ছ্বাস। অনার্স প্রথম বর্ষে পড়া মেয়েটার প্রতি যার অগাধ ভালোবাসা, ভালোবাসা থাকলেও নেই কোনো স্বাধীনতা। উচ্ছ্বাসের কাছে নাজিফা শুধু তার কাছেই থাকবে, নাজিফার সকল কিছু জুড়েই থাকবে উচ্ছ্বাস। নাজিফাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখে মেজাজ সপ্তম আকাশে উঠে গেল, তার উপর আবার হাত ধরা। কিরণ হাত ছাড়, কি করছিস? না ছাড়বো না, আগে বল করায় দিবি, সাহায্য করবি। নাজিফা পড়ল মহা ঝামেলায়। আচ্ছা দেখি। কি হচ্ছে এখানে? উচ্ছ্বাসের দিকে তাকাতে প্রাণ পাখি উড়ে গেল যেন নাজিফার, ঝটকা মেরে হাত সরিয়ে নিল। ভাইয়া আসলে। গাড়িতে গিয়ে বস। ভাইয়া। গাড়িতে গিয়ে বসতে বলছি আমি, গো ফার্স্ট। ধমক খেয়ে নাজিফা সুর করে চলে গেল। উচ্ছ্বাস কিরণের দিকে গভীর দৃষ্টি দিয়ে মুচকি হেসে নিজেও চলে গেল। উচ্ছ্বাস যেতেই কিরণ বুকে থুতু দিল। উফ, মনে হলো জমের মুখ থেকে ফিরে এলাম। আল্লাহ, এত ভয়ঙ্কর মানুষ হয় কি করে? হ্যাঁ, নাজিবা যে কি করে সহ্য করে। কিরণ যদি জানতো তার জন্য কি অপেক্ষা করছে, তাহলে বোধহয় শহর ছেড়ে পালাতো। উচ্ছ্বাস ঠাস করে গাড়ির দরজা আটকালো। নাজিফা কেঁপে উঠল। তারপরের ঘটনা তো জানেন। নাজিফা চোখ খুলল, হাত দুটো লাল হয়ে গেছে তার। বিড়বিড় করে বলল, কেন যে নিজে যেচে এমন জাহান্নামে এসেছিলাম, এখন না পাচ্ছি মুক্তি আর না পাচ্ছি শান্তি। ও ফাল্লা, রক্ষা করো। কোন কপালে যে ফুপির বাসায় এলাম। বাইরে থেকে ডাক পড়ল তখনই, নাজিফা মামুনি খেতে এসো, কলেজ থেকে ফিরে তো কিছুই খাওনি, তাড়াতাড়ি এসো মা। আসছি ফুপি। কলেজ ড্রেসটাও বদলানো হয়নি। নাজিফা জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আমি নাজিফা, এতক্ষণে জেনেই গেছেন। আর ওই যে ভিলেন উচ্ছ্বাস, সে আমার ফুপাতো ভাই। সবার জন্য ক্রাশ বয় হলো, আমার জন্য উচ্ছ্বাস নাম মানে আতঙ্ক। পড়ালেখার সুবাদে 3 বছর ধরে এ বাড়িতে, আর তাতেই যেন নিজের পায়ে নিজে কুড়াল মারার অবস্থা। আরে ভাই, আমিও তো একটা মানুষ, আমারও তো শখ আহ্লাদ আছে। কিন্তু না, আমি বন্দি পাখির মতো। এই যে আজকের ঘটনা, এটা কি কাম্য ছিল? আমার কি কোনো বন্ধু থাকতে নেই? উচ্ছ্বাস ভাই এমন কেন? শুধু কি আমার সাথে এমন নাকি সবার সাথে? কই না তো, বাকিদের সাথে তো নর্মাল। তাহলে আমার সাথেই কেন? আমি কোন বাড়া ভাতে জল ঢাললাম তার? এই নাজিফা, এত সময় লাগে? ফুপের আওয়াজে চমকে উঠল নাজিফা। দ্রুত গোসল সেরেই দৌড় দিল নিচে। ডুপ্লেক্স বাড়িটা দোতলায়, উচ্ছ্বাসের পাশের রুমটাই তার। এই তো এসে পড়েছি ফুপি, দাও খেতে দাও। তোর চোখ মুখ এমন লাল কেন? হুট করে এমন প্রশ্নে ঘাবড়ে গেল মেয়েটা। হাতের ব্যথায় শরীর গরম হয়ে আসছে। আমতামতা করে বলল, তোমার রণচণ্ডী ছেলের জন্য যে আমার এই অবস্থা, কি করে বলি? কই ফুপি, ও কিছু না, গোসল সারলাম তো তাই বোধ হয়। ফুপি বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবার বাড়লেন। নাজিফা খেতে শুরু করলো। উচ্ছ্বাসের মা একটা তোয়ালে এনে নাজিফার চুল মুছতে মুছতে বললেন, কবে বড় হবি বলতো? এখনো এমন বাচ্চামো করলে হয়? চুলগুলোও তো একটুও ভালোভাবে মুছতে পারিস। আল্লাহ দুইটা হাত দিছে কি করতে, যার কাজ সে করতে পারে না।
নাজিফার হাত থেমে গেল, চোখ ছলছল করে উঠল। এমনিতেই হাত ব্যথায় টন টন করছে, তার উপর উচ্ছ্বাসের খোঁচা মারা কথা। আমার মা কি চাকর নাকি? সামান্য চুলটা মুছতে পারিস না তো পারবি কি? নাজিফা তাকালো উচ্ছ্বাসের দিকে। কালো শার্ট ইন করে পরা ছেলেটা মারাত্মক সুদর্শন, কিন্তু ব্যবহারটা জাস্ট জঘন্য। তবে এটা শুধু নাজিফার সাথে। এসব কেমন কথা উচ্ছ্বাস? তুমি মেয়েটার সাথে এভাবে লেগে থাকো কেন? উচ্ছ্বাস চেয়ার টেনে বসে বলল, এবার নিজের ছেলেটার দিকে একটু মন দে মা জননী, আরেকজনের প্রতি এত দরদ দেখাতে হবে না। অপমানে নাজিফার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। চোখের পানিটা মুছে বলল, ফুপি আমার কিছু করতে হবে না, আমি আমার কাজ করতে পারি। আমাকে নিয়ে এতটাও ভাবতেও হবে না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো, মা সবটাই শিখিয়েছে। নাজিফা হাত ধুয়ে চলে গেল। দুই ভাই আর বাবা মাকে নিয়ে নাজিফার পরিবার। উচ্ছ্বাসদের মতো এত বড়লোক না হলেও উচ্চ মধ্যবিত্ত তারা। নাজিফার বাবা চেয়ারম্যান। উচ্ছ্বাসের মায়ের কোনো মেয়ে নেই বলে ভাইয়ের মেয়েটাকে নিয়ে এসেছে সে। মেয়ের মতোই দেখে। এমনটা কেন করলে তুমি? মেয়েটাকে আমরা এনেছি, আর কেন এনেছি তা তুমি ভালো করেই জানো। আমি এজন্যই চাইনি আমার বাচ্চা মেয়েটা কষ্ট পাক। আমি তোমার মা, তোমায় ভালো করেই জানি মেয়েটা কষ্ট পেয়েছে। আমি দেখে নিব, এত ভাবতে হবে না। তোকে আমি বুঝি না, এই মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস তো এই খারাপ বিহেভ করিস? একটা কথা কান খুলে শুনে রাখ উচ্ছ্বাস, আমার পিচ্ছি না চাইলে কিন্তু আমি ওকে তোর হাতে তুলে দিব না। উচ্ছ্বাস মায়ের দিকে তাকালো, শান্ত চোখে তাকিয়ে বলল, তুমি আমায় ভালো করে চেনো মা, আমি কি করতে পারি না পারি তার সম্পর্কে তোমার ভালোই আইডিয়া আছে। তাই বলে তুই ওকে জোর করতে পারিস না। তুমি আমাকে যা ভাবো আমি তার থেকে অনেক কিছু করতে পারি। যা আমার তা আমার কাছে দরকার হয় জোর করে রেখে দিব। আমি যা চাই তা কিভাবে আদায় করি আশা করি তোমায় বলে দিতে হবে না। আসছি আমি। মাস্টার্সে পড়া ছেলেটা এতটা জেদি আর রাগী হলো কি করে ভেবে পায় না উচ্ছ্বাসের মা। তার ছেলেটা তো এমন ছিল না, নাকি এমনই ছিল তিনি বুঝে উঠতে পারেননি। সবকিছু চাওয়ার আগে পেয়ে গেছে দেখে আজ এই অবস্থা। তবে আমিও নাজিফার বিরুদ্ধে কিছু হতে দেব না। যতই তুমি আমার ছেলে হও না কেন, তুমি আমার ছেলে হলেও আমি তোমার মা হই। ওদিকে নাজিফা বারবার চোখ মুছছে আর বলছে, কি পেয়েছেটা কি এই লোক? যখন তখন অপমান করবে আর আমি সহ্য করব? আমার কি কোনো আত্মসম্মান নেই নাকি? থাকবো না আমি আর এখানে, দরকার হয় হোস্টেলে থাকবো, তবু এই লোকের সাথে এক ছাদের নিচে আর না। অনেক সহ্য করেছি, এবার একটা বিহিত হওয়া দরকার। উচ্ছ্বাস সেই যে বের হয়েছে, আসার আর কোনো খবর নেই। ওদিকে নাজিফারও কোনো খবর নেই, সেই যে রুমে ঢুকেছে। বার কয়েক ডেকেও সাড়া পাওয়া যায়নি। উচ্ছ্বাস এলো রাত 10টার দিকে। উচ্ছ্বাসকে দেখে ওর মা বলল, উচ্ছ্বাসে নাজিফা তো দরজা খুলছে না। সেই যে দুপুর থেকে রুমে দরজা আটকে আছে, এত ডাকলাম সাড়া পেলাম না। উচ্ছ্বাস এমন কথা আশা করেনি। চিন্তা করো না, দেখছি আমি। নিজের ঘরে আর গেল না উচ্ছ্বাস। নাজিফা রুমে গিয়ে দরজায় কড়া নাড়ল। পাখি দরজা খোলো। এই নাজিফা দেখ, মেজাজ গরম করবি না। শয়তানি ছেড়ে ভালোই ভালোই দরজা খোল বলছি। না, ভেতর থেকে কোনো শব্দই আসছে না। উচ্ছ্বাসের মাও নিচ থেকে চলে এসেছে। ব্যবসার কাজে উচ্ছ্বাসের বাবা কানাডা গেছে। দেখছিস খুলছে না, আমার ভয় হচ্ছে বাবা। তুই যে কেন অমন বলতে গেলি? আমার ভাইকে আমি কি জবাব দিব? হাই হাই। আহা মা, একটু চুপ করবে? উচ্ছ্বাস পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে নাজিফার রুমের দরজাটা খুলল। রুমে গুটগুটে অন্ধকার। সন্ধ্যায় যে বাতি জ্বালানো হয়নি বেশ বুঝতে পারল। উচ্ছ্বাস মাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি দেখো ও কই, আমি বাতি জ্বালাচ্ছি। উচ্ছ্বাসের মা বিছানা হাতড়ে নাজিফার কাছে গেল। উচ্ছ্বাস বাতি জ্বালালো। বাতির আলোয় পুরো রুমটা আলোকিত হয়ে গেল। নাজিফা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। উচ্ছ্বাসের ভ্রু কুচকে গেল। পিচ্ছি, আই পিচ্ছি ওঠ। না, নাজিফার কোনো খবর নেই। ওর ঢং বের করছি, দাঁড়াও। এই ওঠ বলছি। হাত ধরতে চমকে উঠল উচ্ছ্বাস। বুকের ভেতর কি যেন হলো। তড়িঘড়ি করে নাজিফার পাশে বসে দুগালে আলতু চাপড় মেরে ডাকতে লাগলো, এই পাখি, পাখি ওঠ না। ও মা, পাখির জ্বরে গা পুড়ে যাচ্ছে। মা, ডাক্তার আঙ্কেলকে ফোন দাও। পাখি সোনা তাকা না। নাজিফার জ্বর শুনে নিজেও হাত দিল ওর কপালে। আসলে প্রচুর জ্বর। জ্বরের তাপে জ্ঞান নেই মেয়েটার। কি করে হলো এসব? মেয়েটার এত জ্বর এলো কি করে? তুমি এখন এসব চিন্তা করবে নাকি ডাক্তার ডাকবে? ঠিক আছে, কাউকে ডাকা লাগবে না, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কোথাও নিতে হবে না, আমি জাফর ভাইকে ফোন দিচ্ছি। উচ্ছ্বাস পানি ছেটা দিয়ে দুগালে আস্তে আস্তে থাপ্পড় দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতে কাজ হলো না। উচ্ছ্বাসের নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে হলো। আমার জন্য, আজ আমার জন্য আমার কলিজার এই অবস্থা।
আমি কি করে পারলাম এমনটা করতে? ছি, আমি ওর ভালোবাসার যোগ্যই না। এই পিচ্চি বুড়ি একটাবার টাকা না। আমি খুব খুব সরি। আর হবে না, প্লিজ চোখটা খোল। ডক্টরকে আসতে বলে আবারও রুমে আসতেই থমকালেন উচ্ছ্বাসের মা। নাজিফার প্রতি ছেলের ভালোবাসা দেখলেন মুগ্ধ হয়ে আলতো পায়ে হেঁটে গিয়ে উচ্ছ্বাসের কাঁধে হাত রেখে বললেন, ডক্টর আঙ্কেল আসছে, চিন্তা করো না, আমাদের পিচ্চি ঠিক হয়ে যাবে। আমাকে মেরো না প্লিজ, আমি আর করব না ভাইয়া, আমার কষ্ট হচ্ছে ভাইয়া, প্লিজ ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো। উচ্ছ্বাসের চোখ লেগে এসেছিল নাজিফার কথা শুনে ঘুম ছুটে পালালো। এই পিচ্চি কি হয়েছে? নাজিফা বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে গেল। নাজিফার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই, শরীর ঘামে ভিজে গেছে। জ্বর শরীরেও কত মায়াবী লাগছে তাকে, চোখে মুখে কষ্টের ছাপ। উচ্ছ্বাস ঠোঁট ছোয়ালো নাজিফার কপালে, হাত দুটো ধরে চুমু খেলো। এখনো লাল হয়ে আছে। মনে পড়লো ডক্টরের বলা কথা। আসতে পারি? আসুন ভাইজান, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ডক্টরকে দেখে উচ্ছ্বাস উঠে দাঁড়ালো। তিনি নাজিফার জ্বর চেক করলেন। ওর তো অনেক জ্বর, 103 ডিগ্রি। এত জ্বর বাঁধলো কি করে? আঙ্কেল কিছু একটা করুন, আমি ওর এই অবস্থা দেখতে পারছি না। মা, আমি আছি তো, দেখছি ব্যাপারটা। এত অধৈর্য হলে কি হবে? নাজিফাকে ইনজেকশন পুশ করা হলো। উচ্ছ্বাসের মনে হলো সুইটা ওর শরীরেই দেওয়া হয়েছে। যে মেয়েটার দিকে কেউ তাকালে তার অবস্থা খারাপ করে দেয়, আর সেই মেয়েটা তার জন্য অসুস্থ। এ কি, ওর হাতে কি হয়েছে? ডক্টরের এহেন কথায় উচ্ছ্বাস এবং ওর মা দুজনে হাতের দিকে তাকালো। আমার মনে হয় হাতের ব্যথার কারণেই জ্বর এসেছে। ভয় পাওয়ার কিছুই নেই, আমি ঔষধ আর মলম দিয়ে যাচ্ছি, সময় মতো খাওয়াবেন। ডক্টর নাজিফাকে দেখে চলে গেলেন। উচ্ছ্বাস নাজিফার কাছে যেতে ওর মা আটকালেন। এইসব তো জন্য হয়েছে, তাই না? তুই করেছিস। মাথা নিচু করে রইল উচ্ছ্বাস। বেরিয়ে যাই ঘর থেকে। তুমি অন্তত এমন করো না, আমাকে দরকার ওর। তোমাকে কোনো দরকার নেই, আমি দেখতে পারবো। তোমাকে এখানে থাকতে দেব কি মেয়েটা মেরে ফেলার জন্য? দেখো উচ্ছ্বাস, সব কিছুর একটা সীমা থাকা দরকার। তোমার জেদের জন্য আমাকে বাধ্য হয়ে ওকে এখানে আনতে হয়েছে। আমিও চাই নাজিফা আমার পুত্রবধূ হোক, কিন্তু এইভাবে না। আমি ভাইকে কথা দিয়েছি তার মেয়েকে দেখে রাখবো। এখন এই অবস্থা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো? তাও যদি হয় তোমার জন্য। আমি বুঝতে পারিনি, আমার মাথা ঠিক ছিল না। রাগটাকে কন্ট্রোল করো, এমন না হয় যেন তোমার এই জেদ আর রাগের জন্য মেয়েটা হারিয়ে ফেলো। উচ্ছ্বাসের দম যেন আটকে গেল এমন কথা শুনে। নাজিফাকে হারানোর কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। তার মা এমন নিষ্ঠুর কেন বুঝে উঠতে পারছে না। উচ্ছ্বাস আর দাঁড়ালো না, বেরিয়ে গেল হনহন করে। তোমায় নিজেকে বুঝতে হবে বাবা, এমনটা না করলে উপলব্ধি করতে পারবে না। মাঝরাতে ঠিকই আবার প্রিয়তমার রুমে এসেছে উচ্ছ্বাস। তার মা যেন জানতো সে আসবে, তাই তো নাজিফার জ্বর ছুটতেই নিজেও রুমে চলে গেল। উচ্ছ্বাস নাজিফার লাল হয়ে যাওয়া হাতে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আমি কি করব বলো তো? এই কেউ আমার দিকটা কেন বোঝে না? তুইও বুঝিস না? আমি যে তোর দহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কবে বুঝবি পিচ্ছি? আমাকে কষ্ট দিতে কি খুব মজা লাগে তোর? কেন এমন করিস? কেন বুঝিস না তুই ছাড়া যে আমি কিছুই না? সেই দিনের কথা কি তোর মনে আছে পিচ্ছি? হয়তো নেই, কিন্তু আমার মনে আছে। সেই দিনটা কি করে ভুলে যাব আমি? তুই তখন ছোট, 7-এ পড়িস। তোদের বাসায় গেলাম সেবার প্রথম। তুই স্কুল থেকে ফিরলি, আমি পায়ে ব্যথা পা ধরে বসেছিলাম। তুই তখনই বলেছিলি, কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? আমি প্রথম তোকে দেখলাম স্কুল ড্রেস পরা মেয়েটার ঘামে জামা ভিজা, দুই বেনি করে মেয়েটা ছোট ছোট চোখ করে একবার আমাকে আর একবার আমার পায়ের দিকে তাকিয়ে। আল্লাহ, তোমার তো পা লাল হয়ে আছে, ব্যথা পেয়েছো? দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। ছোট্ট নাজিফা এক ছুটে ওষুধ নিয়ে এলো। কাঁধ থেকে স্কুল ব্যাগটা সোফায় ছুঁড়ে মারলো। উচ্ছ্বাসের পাটা আলতো হাতে ধরলো। এই করছো কি? ছাড়ো ছাড়ো বলছি। চুপ করে থাকো, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সেরে যাবে। নাজিফা বাচ্চা হাতে সুন্দর করে মালিশ করে দিল, আবার উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল, বেশি ব্যথা লাগছে? ইস, কিভাবে ব্যথা পেলে, দেখেছো কেমন লাল হয়ে আছে। সেদিন ব্যথাটা পায়ে না হয়ে উচ্ছ্বাসের মনে লাগলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ছোট্ট নাজিফার দিকে। পায়ের ব্যথা যেন এই হাতের ছোঁয়া পেয়ে নিমেষে গায়েব হয়ে গেল। ঔষধ লাগানো শেষে নাজিফা উঠে গেল, আবার পিছু ফিরে বলল, তোমাকে তো আগে কখনো দেখিনি, কে তুমি? আচ্ছা যাই হোক, আমি নাজিফা, এবারের একমাত্র মেয়ে। উচ্ছ্বাস তখন বুঝলো এটাই মামা মামির আদরের পিচ্চি মেয়েটা, যার জন্য রাত দিন আল্লাহর কাছে মামির সাধনা করেছে। উচ্ছ্বাস হাসলো। নাজিফা তা দেখে বলল,
হাসছো কেন? আমি কি হাসির কিছু বলেছি? কই না তো। তাহলে এমন হাসছো কেন? এমনিতেই কিছু না। বাই দ্য ওয়ে, আমি নিজের পরিচয় দিতে যাবে তখনই নাজিফার ডাক পড়ল। মামি ডাকছে। নাজিফা এক ছুটে চলে গেল, যেতে যেতে বলল, তুমি কিন্তু অনেক কিউট। উচ্ছ্বাস চমকালো, পরক্ষণেই হাসলো। সেদিনের স্মৃতিগুলো এখন স্পষ্ট উচ্ছ্বাসের কাছে। উচ্ছ্বাস আবারও আঁকড়ে রাখা হাতটায় চুমু খেলো। তখনও তুই জানতি না আমি কে। অপরিচিত একজনের জন্য তোর এমন ব্যস্ততা দেখে সেদিনই মনটা বোধ হয় তোর উপরই আটকে গেল, আর ফিরাতে পারলাম না। অবশ্য আমি চাইও নি। তারপর থেকে তোকে দেখার জন্য কত ছুটে গিয়েছি তুই কি বুঝিসনি? তোর ছোট্ট হাতে সেদিন আমার পায়ে মালিশ করে দেওয়া সেই স্পর্শ আমি আজও ভুলতে পারি না। তোর বলা কথা এখনো কানে বাজে, তুমি কিন্তু খুব কিউট। অদ্ভুত শান্তি লাগলো উচ্ছ্বাসের। প্রথম দিনের কথা মনে পড়তেই শান্তি লাগে। সেই দিনের পর থেকে শুরু হলো উচ্ছ্বাসের পাগলামো। মাকে বলে বসলো, মা, আমি নাজিফাকে বিয়ে করতে চাই। কি বললে? কাকে বিয়ে করতে চাও? বিয়ে করতে চাই মানে চাই। নাজিফাকে, মামির একমাত্র মেয়েটাকে আমার আদরে বউ করতে চাই। ফাজলামি করো আমার সাথে? মায়ের এমন কথায় রাগ হলো উচ্ছ্বাসের। কি আজব, সবাই তার অনুভূতিকে মজা ভাবে কেন? রাগের সামনে রাখা ফুলদানি ছুঁড়ে মারল। আমার নাজিফাকে চাই, শুনতে পেয়েছো? উচ্ছ্বাসের মা হতবম্ব হলেন। ছেলের এমন রাগ আগে দেখেননি। শান্ত হয়ে বললেন, ঠিক আছে, বিয়ে করবে, সমস্যা নাই। আমিও নাজিফাকে পছন্দ, কিন্তু বিয়ে তো আর বললেই করা যায় না। তার জন্য তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমার বাবার কি কম আছে? তোমার বাবার অনেক আছে, কিন্তু তোমার তো কিছু নেই। নাজিফা যদি বলে, তোমায় কি দেখে বিয়ে করবে? কেন, আমি তো অনেক সুন্দর। ছেলের এমন কথায় কাশি উঠে গেল তার। ছেলের কাছে গিয়ে পিঠে হাত রেখে বললেন, সব সময় সুন্দর দিয়ে কিছু হয় না, নিজেকে তৈরি করতে হয়। ধরো তুমি বিয়ে করলে, কিন্তু তুমি তো কিছু করো না। এখন যদি নাজিফার বন্ধুরা বলে, ছি নাজিফা তোর বর কিছুই করে না, অপদার্থ, তখন কি তোমার ভালো লাগবে? আর নাজিফাও তো ছোট, বিয়ের বয়সও হয়নি, তাহলে কি করে হবে বলো? সেদিন উচ্ছ্বাস বুঝেছিল, তাই আর বায়না করেনি। কিন্তু নাজিফাকে বাড়িতে আনতে হবে এটা বলেছিল। ছেলের জেদের কাছে হার মেনে অবশেষে আনতেই হলো। এতে অবশ্য উচ্ছ্বাসের মায়ের বেশ আনন্দ হলো। একটা মেয়ে পেয়ে গেল। সেসব দিনের কথা ভেবেই উচ্ছ্বাস হাসলো। তোর জন্য আজও নিজেকে তৈরি করে চলছি, আর সেই তোকে ছেড়ে দিব এত সহজ? দুনিয়া উল্টে গেলেও তুই আমার আর আমারই থাকবি। সকালে মিষ্টি রোদের আলোয় ঘুম ভাঙল নাজিফার। হাতের উপর ভারী কিছু অনুভব করতে ঝট করে চোখ খুলে তাকালো। তাকাতেই বিস্ময়ে হা হয়ে গেল। উচ্ছ্বাস ভাই এখানে এভাবে? নাজিফার হাতের উপর ঘুমিয়ে আছে উচ্ছ্বাস। বাতাসে সিল্কি চুলগুলো উঠছে। নাজিফা রাতের কথা মনে করার চেষ্টা করলো। মনে পড়েও গেল কিছুটা। নাজিফা এক দৃষ্টিতে তাকিয়ে রইল উচ্ছ্বাসের দিকে। ঘুমন্ত উচ্ছ্বাসকে একদম বাচ্চাদের মতো লাগছে। নাজিফা উচ্ছ্বাসের চুলে হাত ডোবালো। কে বলবে এই লোক পুরো দুনিয়া উলট পালট করার ক্ষমতা রাখে? ছেলে মানুষ এত সুন্দর হতে নাই উচ্ছ্বাস ভাই। আপনি এত সুন্দর কেন? উচ্ছ্বাস নেড়ে চেড়ে উঠল। নাজিফা হাত সরিয়ে নিল। উচ্ছ্বাস চোখ খুলে নাজিফাকে জেগে থাকতে দেখে ধরফরিয়ে উঠল। তুই উঠে গেছিস? শরীর কেমন এখন? ভালো। তোমাকে ক্লান্ত লাগছে, যাও রুমে গিয়ে রেস্ট করো। উচ্ছ্বাস কিছু বলল না, শুধু মুচকি হাসলো। নাজিফা সেই হাসিটাই দেখল। উচ্ছ্বাস মনে মনে বলল, তোর জন্য এমন অনেক কষ্টই করতে পারি, আফসোস তুই বুঝলি না। চল ফ্রেশ হবি, তারপর খেয়ে নিবি। আমি পারবো ভাই। কথা বাড়াস না, তুই এমনিতে অসুস্থ। নাজিফা কিছুক্ষণ চেয়ে থেকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই এমনি ঠিক হয়ে যাবে, মরে তো আর যাচ্ছি না। পিচ্ছি। নাজিফা চমকে উঠল। উচ্ছ্বাস নাজিফাকে ধরে বলল, এসব কথা একবারও যেন মুখে না শুনি। চল এখন। এত ভাবো তাও কেন কষ্ট দাও উচ্ছ্বাস ভাইয়া? উচ্ছ্বাস থমকালো। আমি কফি করে আনছি, তুই ফ্রেশ হয়ে নে। নাজিফা দ্রুত পায়ে চলে গেল। পালালে তো পালাও, তোমাকে আমি বুঝে উঠতে পারি না। নাজিফা ফ্রেশ হতে গেল। উচ্ছ্বাস কফি বানাচ্ছে মনোযোগ দিয়ে। এ কি, তুই এখানে কেন? আমাকে ডাকলেই তো পারতি। আমি পারবো তো মা। নাজিফা কি উঠেছে? জ্বর কমেছে ওর? হ্যাঁ উঠেছে, জ্বরও কমেছে, ফ্রেশ হতে পাঠিয়েছি। উচ্ছ্বাস কফি নিয়ে বের হতে নিল। উচ্ছ্বাসের মা ছেলের কাঁধে হাত রাখলো। কিছু বলবে মা? কাল রাতের জন্য সরি বাবা, আসলে মেয়েটাকে বাবা মাকে ছেড়ে এসেছে। উচ্ছ্বাস হাসলো। হাসিতে যেন কষ্ট মাখা ছিল। উচ্ছ্বাসের মায়ের বুকটা ছ্যাপ করে উঠল। উচ্ছ্বাস মায়ের দিকে চেয়ে বলল, আমি কিছু মনে করিনি মা। আমি নাজিফাকে ভালোবাসি মা, নিজের জীবনের চেয়েও বেশি। আমি আমার ভালোবাসাকে আর যাই করে কষ্ট দেব না। তোমার ছেলেকে তুমি ভালো করেই চিনো মা, শুধু বিশ্বাস রেখো একটু আমার প্রতি। উচ্ছ্বাস চলে গেল। অসহায় চোখে তাকিয়ে রইল ছেলের পানে। ছেলের ভেতরের অসহায়ত্ব টের পেলেন তিনি।
নাজিফা চোখ মুখ তোয়ালে দিয়ে মুছে সবে বিছানায় বসলো। বাবা, কবে অনুমতি নিয়ে ঢোকা শুরু করলে ভাইয়া? খোটা দিচ্ছিস? ছি ছি, তা কেন দিব? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি আসতেই পারো, অনুমতি নেওয়ার দরকার কি? তোর বুঝি কিছু না? হ্যাঁ, ওই তো আমার ফুপির বাড়ি। উচ্ছ্বাস আর কিছু বলল না, কফি এগিয়ে দিল। নাজিফা মগটা নিয়ে খাটে হেলান দিল। কফিটা ভালোই বানা। মাই প্লেজার। নীরবে কেটে গেল আরো 2 দিন। নাজিফা এখন মোটামুটি সুস্থ। এই 2 দিন উচ্ছ্বাস তার সাধ্য মতো সেবা করে গেছে। বলতে গেলে উচ্ছ্বাসের সেবার জোরেই দ্রুত সুস্থ হলো সে। সন্ধ্যার কিছু সময় পর নাজিফা এলো ফুপির রুমে। ফুপি আসবো? আই মা পিচ্ছি, অনুমতি নেওয়ার কি আছে? নাজিফা রুমে ঢুকলো, ফুপির পাশে বসে হাত কচলাতে লাগলো। কিছু বলবি পিচ্ছি? হ্যাঁ, মানে আসলে বলতাম। এত আমতা আমতা করছিস কেন? বলে ফেল। ফুপির কাছে এত তোষার মধ্যে কি আছে? আমি বাড়িতে যেতে চাই ফুপি। বাড়িতে যাবি হঠাৎ? বাবার কথা মনে পড়ছে ভীষণ। ঠিক আছে, আমি উচ্ছ্বাসকে বলে দেব, তোকে দিয়ে আসবে। উচ্ছ্বাসের কথা শুনে চমকে উঠল নাজিফা, তড়িঘড়ি করে বলল, না না, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। মারবো একটা। বড় হয়ে গেছো তাই না? উচ্ছ্বাস দিয়ে আসবে কে? নাজিফা আর কিছু বলল না। রুমে চলে আসতে আসতে নিজের মনেই বিড়বিড় করলো, উফ, কি জ্বালা! যেই লোকটাকে সহ্যই করতে পারি না, সেই জোটে বিরক্তিকর। নাজিফা রুমে গিয়ে পড়তে বসলো। কাল ভার্সিটি যাবে বলে ঠিক করেছে। উচ্ছ্বাস এলো বেশ কিছুক্ষণ পরে। যেতে যেতে মাকে বলল, মা, আমার মাথাটা বড্ড ধরেছে, কফি দিও তো। ছেলের জন্য কফি করে নিজেই নিয়ে গেলেন। উচ্ছ্বাস ফ্রেশ হয়ে বের হলো। ধন্যবাদ মা। উচ্ছ্বাস মগটা হাতে নিয়ে নিজের অ্যাসাইনমেন্ট করতে বসলো। উচ্ছ্বাসের মা পাশে দাঁড়িয়ে রইল। কিছু বলবে? হ্যাঁ, আসলে নাজিফা তো অনেক দিন ধরে বাড়িতে যায় না, তাই বলছিলাম কি মেয়েটাকে একটু ওর বাড়িতে দিয়ে আসবি যদি তোর সময় হয়। উচ্ছ্বাস ভ্রুকুচকে তাকালো। তা দেখে মা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? ওর তো নিজেরও বাবা মা ভাইকে দেখতে ইচ্ছে করে। মেয়েটা একটু সুস্থ হয়ে যাক, কিছুদিন ঘুরে আসুক। কোথাও যাওয়া লাগবে না, সামনে ওর পরীক্ষা। নাজিফা নিজের জন্য চা করতে বের হয়েছিল, তখনই শুনল উচ্ছ্বাসের কথা। যাক না, এমন করছিস কেন? এত আশা করে বলেছে ঘুরে আসুক, ভালো লাগবে। মামা, মামিকে আসতে বলো, দেখে যাক। আর কোনো কথা শুনতে চাই না, যাও এখন কাজ করতে দাও। নাজিফার চোখে পানি এসে গেল। উচ্ছ্বাসের মা বের হতে দেখে নাজিফা। ফুপিকে দেখে আলতু হাসলো নাজিফা। এলোমেলো পায়ে নিজের রুমে চলে গেল। ছেলেটাকে নিয়ে যে কি করব, এভাবে কি কাউকে আটকে রাখা যায়? সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হলো নাজিফা। নিজে নামতেই ফুপি ডাকলো, কোথায় যাচ্ছ? ক্লাসে যাচ্ছি ফুপি। আচ্ছা, নাস্তা সেরে যাও। না ফুপি, দেরি হয়ে যাচ্ছে। একটু দেরি হলে কিছু হয় না, তুমি এমনিতেই দুর্বল। নাস্তা সেরে তারপর যাও। ফুপি, আমি খেয়ে নেব ক্যান্টিন থেকে, এখন আসি। নাজিফা চলে গেল। উচ্ছ্বাসের মা পিছু ডাকলো, কিন্তু ততক্ষণে নাজিফা বেরিয়ে গেছে। 20 মিনিট পরে ক্যাম্পাসে এসে পৌঁছালো নাজিফা। নাজিফাকে দেখেই প্রিয় দৌড়ে এলো। তুই এতদিন ক্যাম্পাসে আসিসনি কেন? আস্তে আস্তে এত হাইপার হচ্ছিস কেন? আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। আর এদিকে কি হয়ে গেছে জানিস? কি হয়েছে? কিরণকে কারা যেন মেরেছে। ও হসপিটালে ভর্তি 4 দিন ধরে। নাজিফা চমকালো, মনে মনে ভাবলো, 4 দিন আগে মানে? সেদিন যেদিন আমার সাথে ওর কথা হলো, উচ্ছ্বাস ভাই। উচ্ছ্বাসের কথা মনে হতে কেমন একটা বিতৃষ্ণা হলো নাজিফার মনের কোথাও। তার মনের কোথাও সূক্ষ্ম একটা ব্যথাও অনুভব করলো সে। মেরেছেন মানে? কখন, কিভাবে? রাতে ও বাড়ি ফিরছিল তখন। নাজিফার মনে পড়লো উচ্ছ্বাসও সেদিন রাত করে ফিরেছিল। রাগে শরীর জ্বলে গেল নাজিফার। আর কোনো কথা না বলে হনহনিয়ে চলল উচ্ছ্বাসের ক্যাম্পাসে। একই ভার্সিটির আলাদা 2টো ক্যাম্পাস। শাহেদ, নোটসগুলো কালেক্ট করা শেষ হয়েছে তোর? হ্যাঁ হয়েছে, আর তো মাত্র কয়টা দিন, তারপর পড়ালেখা শেষ। তুই কি করে ভাবছিস? ভাবছি বাইরে যাব, পিএইচডিটা কমপ্লিট করব। আর নাজিফের কি হবে? উচ্ছ্বাস গম্ভীর হলো। শাহেদ ওর সব থেকে কাছের ফ্রেন্ড। সে ব্যবস্থা করে রেখেই যাব। আর আমি চিনি ওকে, এমন কিছু করবে না যাতে ওরই খারাপ হয়। আমি বলি কি, তুই তোর মনের কথা ওকে বলে দে। দেখ, মানুষের অনুভূতি নিয়ে তো কিছু বলা যায় না। যদি এমন হয় ওর অন্য কাউকে ভালো লেগে গেল, তখন? উচ্ছ্বাস পিলে চমকে উঠল। এমনটা কি হওয়া সম্ভব? না না, এমন হবে না। এমন হবে না, আমি হতেও দিব না। ও শুধু আমারই। না হলে ভালো, কিন্তু যদি হয় তখন কি করবি? খুন করে ফেলবো। সেই জন্যই তো বুঝি কিরণ এখন হসপিটালে। উচ্ছ্বাস শাহেদ দুজনে চমকে পিছু ফিরল। নাজিফার রাগে কাঁপতে থাকা শরীরটাকে দেখতে পেল। উচ্ছ্বাস ভ্রুকুচকে চেয়ে থেকে বলল,
তুই এখানে কেন আর কার কথা বলছিস? নাজিফা 2 পা আগালো। চিনতে পারছেন না এখন নাকি নাটক করছেন? নাটক? কি বলতে চাইছিস তুই? কিরণকে কেন মারলেন ধরে? আরে আমি কেন মারবো? আমি কাউকে মারিনি। ব্যাস, ঠাস করে থাপ্পড় পড়ল উচ্ছ্বাসের গালে। উচ্ছ্বাস ও বাকিরা সবাই থবনে গেল। কি হলো বুঝে উঠতেই চোখ মুখ শক্ত হয়ে গেল উচ্ছ্বাসের। নাজিফা চেঁচিয়ে বলল, কি ক্ষতি করেছিল ও আপনার? কেন মেরেছেন? আমার সাথে কথা বলেছে বলে? আমার হাত ধরেছিল বলে? কিসের এত অধিকার আপনার? কে হন আপনি আমার? মামাতো বোন দেখে এমন? তাহলে শুনে রাখুন, আমি আপনার বন্দিনী না। আমার উপর কোনো অধিকার বোধ দেখাতে আসবেন না। আমার একটা না 100টা ছেলে বন্ধু থাকলেও আপনাকে যেন কিছু বলতে না শুনি। আমার জীবন, আমার ইচ্ছা। আপনি কে তাতে নাক গলানোর? এতদিনের সমস্ত রাগ যেন একেবারে ঝেড়ে ফেলল নাজিফা। কথা শেষ করে উচ্ছ্বাসের দিকে তাকাতেই আত্মা কেঁপে উঠল। স্টুডেন্টরা সবাই ওদের কাহিনী দেখছে। উচ্ছ্বাস নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এখান থেকে যা। উচ্ছ্বাসের এমন শান্ত কথায় নাজিফার হজম হলো না। কিছু বলতে গিয়েও পারল না, ঠায় দাঁড়িয়ে রইল। এরই মধ্যে প্রিয় এলো। সবার এমন অবস্থা দেখে প্রিয় দৌড়ে নাজিফার কাছে গেল। এই, কি হয়েছে তোর? কাঁপছিস কেন? চলে যেতে বললাম না? সামনে থেকে দূর হ বলছি। এবার নাজিফার সাথে প্রিয় কেঁপে উঠল। নাজিফাকে টানতে টানতে নিয়ে গেল। নাজিফা উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। উচ্ছ্বাস সবার উদ্দেশ্যে বলল, কি দেখছো তোমরা? নাটক দেখছো? হ্যাঁ, নাটক। যার যার কাজে যাও। উচ্ছ্বাসকে এমনি তো সবাই ভয় পায়। উচ্ছ্বাস দেওয়ালে ঘুষি মারল জোরে। মুহূর্তেই ফর্সা হাত লাল টকটকা হয়ে গেল। শাহেদ গিয়ে ধরল। কি করছিস কি? বাচ্চা মেয়ে বোঝেনি। এবার বুঝবে। আমার সাথে এমন করে গেল না, এর ফল যে কি হবে হারে হারে বোঝাবো আমি। শাহিদের ভয় হলো। উচ্ছ্বাসের রাগ সম্পর্কে সে অবগত। নাজিফার যে কি হবে তা ভাবতেই তার আত্মা কেঁপে উঠল। তবুও বলল, দোস্ত শোন দেখ। আমি যাচ্ছি। শাহেদকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল উচ্ছ্বাস। ওদিকে নাজিফার রাগে দুঃখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। উচ্ছ্বাসের গায়ে হাত তোলা যে ঠিক হয়নি বুঝতে পারছে। কি? সে কখন থেকে কান্নাকাটি শুরু করছিস? কি হয়েছে বলবি তো? নাজিফা নাক টানছে আর চোখ মুছছে। আরে বাবা, বলবি তো? উচ্ছ্বাস ভাই কিছু বলছে তোকে? আই স্ল্যাপড হিম। কি বললি? কাকে? উচ্ছ্বাস ভাইকে। প্রিয় যেন আকাশ থেকে পড়ল। আতঙ্কিত হয়ে বলল, কি বলছিসটা কি? কেন? কিরণকে মেরেছে বলে? প্রিয় এবার কপাল চাপড়ালো। হায় রে গাধি, করছিসটা কি? উচ্ছ্বাস ভাই কেন কিরণকে মারতে যাবে? তুই তো বললি কারো যেন মেরেছে ওকে, আর লাস্ট কিরণের সাথে আমাকে উচ্ছ্বাস ভাই দেখেছে। প্রিয় অবাক না হয়ে পারছেই না যেন। তাই বলে ধরে নিলি উচ্ছ্বাস ভাই মেরেছে ওকে? কিরণ ভাইকে ছিনতাইকারীরা মেরেছে। সেদিন রাত করে ফিরছিল, তখনই ওর উপর অ্যাটাক হয়। এর সাথে উচ্ছ্বাস ভাই কোনোভাবেই জড়িত না। কিন্তু তুই আমার পুরো কথাটা কি শুনেছিস? অর্ধেক শুনেই দৌড় দিলি, আর কি করলি? গায়ে হাত তুললি। নাজিফা এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। এখন কাঁদছিস কেন? এত গাধা কবে হলি তুই? এটা আমি কি করলাম আল্লাহ? আর দাঁড়িয়ে না থেকে সরি বলে আয়। না হয় তোর কপালে যে কি আছে আল্লাহ আর উচ্ছ্বাস ভাই ছাড়া কেউ বলতে পারবে না। নাজিফা আবারও দৌড় দিল, কিন্তু গিয়ে আর পেল না। তবে শাহেদকে পেল ঠিকই। হাঁপাতে হাঁপাতে বলল, শাহেদ ভাই, উচ্ছ্বাস ভাইয়া কই? নাজিফাকে দেখে ঘাবড়ে গেল শাহেদ। কেন, কি দরকার? নাজিফা এবার কাঁদো কাঁদো গলায় বলল, আমি অনেক বড় মিস্টেক করে ফেলেছি শাহেদ ভাই, বলুন না উনি কোথায়? যে থাপড় দিছো ওরে, ও কি আর এখানে থাকে? তোমাকে কিছু বলতে পারে না বলেই আজ ওর এই অবস্থা। নাজিফা মাথা নিচু করে চলে যেতে নিল। শাহেদ কি মনে করে ডাকলো। নাজিফা শোনো। নাজিফা দাঁড়ালো, পিছু ঘুরে তাকালো। কেউ একজন তোমায় পাগলের মতো ভালোবাসে। একটু বোঝে থাকে, ভালোবাসার কষ্টটা বড্ড ধারালো। নাজিফা অবাক হলো। কে তাকে ভালোবাসে প্রশ্নটা করেই ফেললো। আমি ঠিক বুঝতে পারলাম না, কে আমায় ভালোবাসে শাহেদ ভাই? তোমার আশেপাশেই খুঁজে দেখো, অনুভব করতে শিখো। তোমায় নিয়ে পজিটিভ কে একটু ভাবো, চোখ বন্ধ করে কাকে অনুভব করো, দেখো তোমার নিজের উত্তর নিজেই পেয়ে যাবে। নাজিফা চোখ বন্ধ করলো, ভাবলো। তার চোখের পাতায় ভেসে উঠল একটাই ছবি, উচ্ছ্বাস ভাই। ঝট করে চোখ খুলল নাজিফা। শাহেদ মুচকি হাসলো। ভালোবাসা সহজে পাওয়া যায় না, যারা সত্যিকারে ভালোবাসা পায় তারা সৌভাগ্যবান। যত্ন করে রেখো। শাহেদ চলে গেল। পেছনে নাজিফা ঠাই দাঁড়িয়ে রইল। হাঁটার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। শাহেদ যেতে যেতে বলল, সরি উচ্ছ্বাস, এটা হওয়ারই ছিল। আজ না হয় কাল
আমি না হয় আগেই বলে দিলাম। এবার নাজিফা উপলব্ধি করতে শিখুক তোর কষ্ট, আবার দেখতেও কষ্ট লাগেছে। নাজিফা এলোমেলো পায়ে চলে গেল। ক্লাস করা আর হলো না, বাসায় চলে গেল। পুরোটা রাস্তা ভাবতে ভাবতে পৌঁছালো সে বাসায়। উচ্ছ্বাস ভাই আমাকে ভালোবাসে, কই কখনো বলেনি তো। উচ্ছ্বাস ভাই এমন করবে না, সে তো আমার ভাই। এত জলদি চলে এলি যে? ফুপির কথায় ভাবনা থেকে বের হলো নাজিফা। কিছু বললে ফুপি? কি হয়েছে বলতো? কই কিছু না, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি একটু খেতে দাও আমায়। নাজিফা চলে গেল। কিছু যেন ভালো লাগছে না ওর। একদিনে উচ্ছ্বাসকে থাপ্পড় মারার জন্য আফসোস হচ্ছে, অন্যদিকে শাহেদের বলা কথা। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। উফ, খুব জঘন্যভাবে কাটলো দিনটা। উচ্ছ্বাসের কোনো খোঁজ নেই, ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। ভয় হলো নাজিফার। ছেলেটা যে কোথায় আছে একটা বারো বাড়িতে ফিরল না। এই নাজিফা, তুই কিছু জানিস? আমি আমি কিভাবে জানবো ফুপি, আমি জানি না তো। এই ছেলের জন্য আমি পাগল হয়ে যাব। উচ্ছ্বাস ফিরল রাত করে। ততক্ষণে নাজিফা সোফায় বসে তার জন্য অপেক্ষা করছিল। বিধ্বস্ত অবস্থায় ফিরল উচ্ছ্বাস। ওকে এমনভাবে দেখে মা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আব্বা কি হয়েছে তোর? তোকে এমন লাগছে কেন? উচ্ছ্বাস মায়ের কথায় কান্না দিয়ে নাজিফার দিকে তাকালো। নাজিফা চোখ নামিয়ে নিল। উচ্ছ্বাস তাচ্ছিলের হাসি দিয়ে বলল, নাহিদ কাল সকালে আসবে, তোমার ভাইয়ের মেয়েকে বলো তৈরি হয়ে থাকতে। ভাইয়া আসবো মানে? কোথায় যাব আমি? তুই না কাল বললি। উচ্ছ্বাস আবারও তাকালো নাজিফার দিকে। শান্ত স্বরে মাকে বলল, আমার বলা দিয়ে কি কিছু হবে? কাল যা বলেছি ভুলে যাও, ও বাড়িতে ফিরে যাচ্ছে, এটাই ফাইনাল। বাড়িতে ফিরে যাচ্ছে শুনে চমকালো নাজিফা আর ওর ফুপি। ফিরে যাচ্ছে মানে কি বলছিসটা কি? আমি হিন্দিতে বলিনি কিছু, যা বলার বাংলাতেই বলেছি। আশা করছি বুঝতে পেরেছো। আমি রুমে যাচ্ছি, কেউ ডিস্টার্ব করবে না। খাবি না? খিদে নেই, মরে গেছে। উচ্ছ্বাস চলে গেল। নাজিফাও কিছু না বলে নিজের রুমে চলে গেল। উচ্ছ্বাসের মা হাই ছেড়ে খাবার গুছিয়ে চলে গেল। উচ্ছ্বাস বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর নাজিফা আকাশ দেখছে। ভাইকে সরি বলা উচিত। আচ্ছা, আমাকে কি সত্যি একেবারের জন্য পাঠিয়ে দেবে? চলে যাবে বলে মন খারাপ হলো নাজিফার। চোখ ভিজে এলো। পরক্ষণে চোখ মুছে বলল, আমার কষ্ট কেন হচ্ছে? আমিও তো এটাই চেয়েছিলাম। ভালোই হয়েছে, আমাকে এই রাক্ষসের কাছে থাকতে হবে না। নাজিফা আনমনে হলো। আনমনে ভাবলো, সত্যিই কি থাকতে হবে না? শাহেদ ভাই যে বলল সে আমাকে ভালোবাসে, তাহলে কোথায় গেল তার ভালোবাসা? ফোনের আওয়াজে আধ খাওয়া সিগারেটের শেষে টান দিয়ে ফোন ধরল উচ্ছ্বাস। হ্যালো, উচ্ছ্বাস স্পিকিং। না, আমার নাম্বারটা বোধহয় খেয়াল করিসনি। কি বলবি বল। কোথায় আছিস? কোথায় থাকার কথা ছিল? এভাবে কথা বলছিস কেন? কোনো দরকারে ফোন দিয়েছিস? শাহেদ বুঝলো এই ছেলেকে কিছু বলে লাভ নেই। শোন ভাই, নাজিবা ছোট মানুষ, বোঝেনি। তুই কিছু করিস না। উচ্ছ্বাস হাসলো নিঃশব্দে। কৌতুক করে বলল, কেন, তোর বোন বলে? উচ্ছ্বাস এমনটা কেন ভাবছিস? শোন, তোর বোনকে আমি কিছুই বলিনি, বলছিও না, জাস্ট এখান থেকে পাঠিয়ে দিচ্ছি তার বাড়িতে। শাহেদ উচ্ছ্বাসের কথা শুনে থম মেরে রইল। পাঠিয়ে দিচ্ছিস মানে? মানে মামা মামির কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কেন? তুই কি ওরা ছাড়া থাকতে পারবি? উচ্ছ্বাস বাঁকা হাসলো। না পারার কি আছে, থাকিনি মনে হয় কখনো। থেকেছিস, এখন কি সত্যি থাকতে পারবি? নাকি তোর মনে অন্য কিছু ঘুরছে? একটু খোলাসা করে বলতো। আগে আগে দেখো হোতা হে কেয়া, জাস্ট ওয়েট অ্যান্ড সি বন্ধু। ওদের কথার মাঝে নাজিফা এলো। পেছন থেকে ডেকে বলল, শাহেদ, আমি তোর সাথে পরে কথা বলছি, বাই। ফোন রেখে ঘুরে তাকিয়ে বলল, এখানে কি? নাজিফা কি বলবে ভেবে পাচ্ছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে অনেক কষ্টে এসেছে উচ্ছ্বাসকে সরি বলতে। নাজিফাকে চুপ করে থাকতে দেখে উচ্ছ্বাসী বলল, সমস্যা কি, কেন এসেছিস? এমন নাটক করতে নাকি আরে একটা থাপ্পড় মারতে? নাজিফা কাতর চোখে তাকালো। চোখে পানি চিকচিক করছে। উচ্ছ্বাসের কথা বুকে বিঁধেছে খুব। আসলে মানে ভাই, আমি কথা আটকে যাচ্ছে নাজিফার। উচ্ছ্বাস চুপ করে তাকিয়ে রইল। কিছু সময় কাটলো। ভাই আমি আসলে নাজিফা কিছুতেই সরিটা বলতে পারছে না। উচ্ছ্বাস বিরক্ত হয়ে নাজিফাকে ক্রস করে রুমে যেতে লাগলো। তখনই নাজিফা চোখ বন্ধ করে বলে ফেললো, আমি সরি ভাইয়া। আসলে আমি বুঝতে পারিনি। প্রিয় যখন বলল কিরণকে কারা যেন মেরেছে, সে এখন হসপিটালে, তখন তোমার কথাই। নাজিফাকে বলতে না দিয়ে উচ্ছ্বাস ওর দিকে এগিয়ে গেল। নাজিফা ভয় পেয়ে গেল। কথাগুলো গলায় আটকে গেল। দুপা পিছিয়ে গেল সে। নাজিফা পেছাতে লাগলো আর উচ্ছ্বাস আগাতে লাগলো। কি করছো? উচ্ছ্বাস যেন শুনলই না।
দৃষ্টি নাজিফাতে আবদ্ধ রেখে আগাতে লাগলো। এক পর্যায়ে বারান্দার গ্রিলের সাথে ঠেকলো নাজিফা। উচ্ছ্বাস একদম কাছে চলে গেল। ভাইয়া কি করছো? হুশ, কোনো কথা নয়। উচ্ছ্বাসের স্পর্শে কেঁপে উঠল নাজিফা। উচ্ছ্বাস নাজিফার গাল স্লাইড করতে করতে বলল, কি বলছিলি যেন? আমি কিরণকে মেরেছি। ওর তো ভাগ্য ভালো আমার হাতে পড়েনি। আমার হাতে পড়লে জ্যান্ত থাকতো বুঝি। নাজিফা ঢোক গেল। ওর কাছে মনে হতে লাগলো কোনো রাক্ষসপুরীতে চলে এসেছে, স্বয়ং রাক্ষস রাজা ওর সামনে। উচ্ছ্বাস নাজিফার মুখে ফু দিল। নাজিফা চোখ বন্ধ করে নিল। উচ্ছ্বাস দেখলো তার প্রেয়সীকে। নাজিফার কানের কাছে ঠোঁট নিয়ে বলল, তুই যতটা না ভাবিস আমি তার থেকে আরো বেশি ভয়ঙ্কর মেরি পিচ্ছি। উচ্ছ্বাস সরে এলো, বড় বড় পা ফেলে রুমে ঢুকলো। কড়া গলায় বলল, বের হ আমার রুম থেকে। কাল ভাইয়ের সাথে সোজা বাড়ি চলে যাবি। এখন বিদায় হ। নাজিফা আর দাঁড়ালো না, অবমানে থমথম খেয়ে গেল। দৌড়ে বেরিয়ে নিজের ঘরে এলো। রাতটা খুব একটা ভালো কাটলো না। ফজরের আজান শুনে ঘুম ছুটল নাজিফার। উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়ালো। সকালের আবহাওয়া এত শীতল, মুগ্ধ হয়ে দেখলো ভোর হওয়া। তারপর নাস্তা বানাতে চলে গেল রান্নাঘরে। এই তুই এখানে কেন এত সকালে? ঘুম ভেঙে গেল তাই ভাবলাম সকালের নাস্তাটা আমিই করে ফেলি। তোমায় চা দিব ফুপি? তা দাও, রহিমের মাই তো করতে পারতো। খালা আসতে আরো দেরি, সমস্যা নাই, আমি পারবো। কি রাঁধছিস? চলো তো, চলেই তো যাবো, তাই ভাবছি সবার পছন্দের কিছু রান্না করতে। আচ্ছা ফুপি, আঙ্কেল আসবে কবে? বললো তো আরো 3-4 দিন লাগবে। তুই বাড়িতে যাচ্ছিস শুনে মনটা খারাপ হয়েছে। আমি কথা বলে নেব। আর কবে না কবে দেখা হয়। কবে না কবে মানে কি? হ্যাঁ, 3-4 দিন থেকেই চলে আসবি। তোর পড়াশোনা আছে না? নাজিফা কিছু বলল না, শুধু চাচ্ছিলের হাসি দিল। যা চোখ এড়ালো না উচ্ছ্বাসের মায়ের। চা শেষ করে নাজিফার কাছে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বললেন, আমার ছেলেটা একটু পাগলাটে, কিন্তু মনের দিক থেকে বড্ড ভালো। কাল কি বলেছে না বলেছে ওর কথায় কিছু মনে করিস না। হয়তো মেজাজ ভালো ছিল না। 2 দিন গেলেই দেখবি ওর নিজেই তোকেই আনতে যাবে। তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। কেন পারবে না? না থাকার কি হলো? উচ্ছ্বাসের মা বুঝলো মুখ ফসকে ভুল কথা বলে ফেলেছে। কথা ঘুরিয়ে বোকা হেসে বলল, শোন, তুই রান্না শেষ কর, আমি উচ্ছ্বাসকে কফিটা দিয়ে আসি। কফির মগ নিয়ে চলে গেলেন তিনি। আর নাজিফা তার যাওয়ার দিকে চেয়ে রইল। উচ্ছ্বাস কোথায় তুই? আমি এখানে, মা এসো। উচ্ছ্বাসের রুমটা বিশাল বড়। এক রুমের মধ্যেই যেন আরো 2টো রুম। একটা তার ওয়ার্কআউটের জন্য, আরেকটা তার ছোটখাটো লাইব্রেরি। ছেলের আওয়াজ শুনে এগিয়ে গেল। উচ্ছ্বাস ব্যায়াম করছিল। মাকে দেখে ব্যায়াম করা থামিয়ে তোয়ালে দিয়ে শরীর মুছল। আজকে তুমি নিয়ে এলে যে? আপনার প্রিয়তম নাস্তা বানাচ্ছে, আর রহিমের মা আসেনি, তাই আমি এলাম। কেউ আমার প্রিয়তমা না মা, তাই বলবেও না। তোদের হয়েছেটা কি বলতো? সেদিন বলি নাজিফার কোথাও যাওয়া লাগবে না, আবার কাল হুট করে বলছিস একেবারে পাঠিয়ে দিবি। কি সমস্যা বলতো? কোনো সমস্যা না, আমার ইচ্ছে হয়েছে তাই। নাহিদ কি এসেছে? না, এখনো আসেনি, আর আধ ঘন্টার মতো লাগবে। ও আচ্ছা, বাবা কবে আসবে? কেন, তোমার সাথে কথা হয় না? বলেনি তোমার? 2 দিন ধরে হয় না, তুমি বলো। 2-3 দিনের মধ্যে চলে আসবে। উচ্ছ্বাস কফির মগে চুমুক দিয়ে হাসলো। উচ্ছ্বাসের মা চলে যেতে উচ্ছ্বাস বিড়বিড় করলো, কয়েকটা দিন বাপের বাড়ি যাও, আনন্দ করো, স্বাধীনভাবে চলো। তারপর তো আমার খাঁচায় সারা জীবনের মতো বন্দি হবে পিচ্চি যান। নাজিফা নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখছিল। এর মধ্যে কলিং বেল বাজলো। কোমরে গোজা ওড়না ছাড়িয়ে হাত মুছে গিয়ে দরজা খুললো। দরজা খুলতেই খুশিতে গদগদ হয়ে উঠল। দাদা ভাই, তুমি এসে গেছো? আসতে তো হতোই আমার পিচ্চি বোনও। তোমাদের কত মিস করি জানো? আমরাও তোকে খুব মিস করি পিচ্চি। দাদা ভাই, আমি এখন আর পিচ্চি নেই, বড় হয়েছি। ইস, কত বড় হয়েছো তা তো দেখতেই পাচ্ছি। তুই আমার কাছে সারা জীবনে পিছিয়ে থাকবি। নাজিফা হাসলো। সিঁড়ি বেয়ে উচ্ছ্বাস নামছিল তখন নাহিদকে দেখে বলল, আরে নাহিদ, এসে পড়েছো, কেমন আছো? নাহিদ নাজিফাকে ছেড়ে উচ্ছ্বাসের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, ইনফ্যাক্ট একটু বেশি ভালো বলতে পারো। নাজিফা চোখ নামিয়ে নিল। এই লোকের দিকে তাকিয়ে থাকা যায় না, তাকালেই নেশা হয়। বাহ, তা এত ভালো কেন ভাই? সিক্রেট। গার্লফ্রেন্ড কি কিছু দিয়েছে নাকি? নাজিফা চট করে তাকালো আবার। উচ্ছ্বাসের গার্লফ্রেন্ড কথাটা যেন হজম হলো না। উচ্ছ্বাস নাজিফাকে এক পলক দেখে দুষ্টু হাসি দিয়ে বলল,
গার্লফ্রেন্ড তো কত কিছুই দেয়, ওসব কি আর বলা যায় বলো? নাজিফা কথাটা সহ্য হলো না যেন, বুকটা কেমন করে উঠলো, বোধহয় ছিদ্র হলো। ইস, এই কথাটা এত ভারী লাগছে কেন নাজিফার? নাজিফা আর তাকালো না, চলে গেল জায়গা থেকে। তুইও যে আমায় ভালোবাসিস তা কেন স্বীকার করিস না? এবার তুই নিজেই আসবি, ছটফট করবি। নাজিফা কাঁদছে আর কাপড় গোছাচ্ছে। এই বাড়িতে আর এক মুহূর্তও নয়, আসবো না আর আমি। হাজার বললেও না, গার্লফ্রেন্ড তাই না, থাক তুই তোর জিএফ নিয়ে। প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিজে তৈরি হয়ে বের হলো। তখন সবাই নাস্তা করছিল। নাজিফা লাগেজ নিয়ে ঠাস করে রেখে ভাইয়াকে বলল, দাদা ভাই চলো, আমি রেডি। খাওয়া ছেড়ে ওর দিকে তাকালো সবাই, শুধু উচ্ছ্বাসী নিজের মতো খেতে লাগলো। তা দেখে নাজিফার আরো গায়ে জ্বালা ধরলো। এ কি, তুই এইসব কি করছিস? যাওয়া যখন লাগবে আগে যাওয়াই ভালো। এমনিতেও কোনো লুচু পরোটার সাথে থাকতে চাই না আমি। ওরা কিছুই বুঝলো না। উচ্ছ্বাস এবার ভ্রুকুচকে তাকালো। নাজিফা ভেঙচি কাটলো। কি বললি? কার সাথে থাকতে চাস না? ও কিছু না, তোমার খাওয়া হলে চলো এবার। না, এইসব কেমন কথা নাজিফা? ছেলেটা সবে এলো, বিশ্রাম নিক, 2 দিন থাকুক, তারপর। একদিন কেন, 1 ঘন্টাও না। আমি এখনই মানে এখনই। তুইও খাসনি? খেয়ে নে, আয়। না, আমার খিদে নেই। এক থাপ্পড় গাল লাল করে দেব। কাল রাতেও খাওনি, এখনো না খেলে অসুস্থ হয়ে যাবে। এসো, আমি খাইয়ে দেই। নাজিফাকে ধরে টেবিলে বসিয়ে খাইয়ে দিতে লাগলেন তিনি। এর মধ্যে উচ্ছ্বাসের ফোনে একটা কল এলো। নাজিফা আর চোখে তাকাতে কলদাতাকে দেখে মুখে হাসি ফুটলো নাজিফার। উচ্ছ্বাস কলটা ধরে বলল, হ্যাঁ মিঠি বলো। ওপাশ থেকে কি বললো জানা নেই, তবে উচ্ছ্বাস বলল, আমি 10 মিনিটে আসছি সুইটার, রাগ করো না প্লিজ। কল কেটে উচ্ছ্বাস মাকে বলল, মা আমি উঠছি, আমায় বেরোতে হবে। নাহিদের দিকে 2টো টিকিট এগিয়ে বলল, আমি টিকিট কেটে রেখেছি 2 ঘন্টা পরে ট্রেন, বিশ্রাম নিয়ে তারপর যাস। আর ভালো থাকিস, মামা মামিকে আমার সালাম দিস। আচ্ছা ভাই, তুমিও ভালো থেকো। নাজিফা চলে গেছে। বাড়িটা শূন্য। যাওয়ার আগে মেয়েটার কত কান্না। ওর কান্না থামাতে উচ্ছ্বাসের মা বলল, কাঁদিস না পিচ্চি, উচ্ছ্বাস না যাক, আমি গিয়ে তোকে দিয়ে আসবো। উচ্ছ্বাসের কথা উঠতে রাগ হলো নাজিফার। তোমার ওই ভাবওয়ালা ছেলের কথা আমার সামনে বলবা না। এমন ভাব করে মনে হয় থাকার জন্য আমি মরে যাচ্ছি। নেহাত তোমাকে আর আঙ্কেলকে মিস করবো তাই। উচ্ছ্বাসের মা হাসলো। নাজিফার মাথায় হাত বুলিয়ে দিল। উচ্ছ্বাস স্টেশনে অপেক্ষা করছিল কখন ওরা আসবে। উফ, আসছে না কেন? আগেই জানতাম না দেখে থাকতে পারবি না, শুধু শুধু পাঠিয়ে দিচ্ছিস। কিছু ভালো হওয়ার আগে কিছু খারাপ হতে দিতে হয়, ওসব কোনো ব্যাপার না। মামা, ওরা হিসাব পড়ছে। উচ্ছ্বাস ঝটপট মাস্ক পরে নিল। নিজেও কিছু ঘুরে তাকাতেই দেখতে পেল তার পিচ্চিকে। সাদা লং টপস পরেছে, চুলগুলো উঁচু করে ঝুটি করা, যেন এক টুকরো শুভ্র পরি। উচ্ছ্বাস বুকের বাঁ পাশে হাত রাখলো। এই মেয়ে আমাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। পেচি, তুই এখানে বস, আমি কাউন্টার থেকে জেনে আসি কখন ট্রেনে ছাড়বে। কমলাপুর রেল স্টেশনে সবসময় মানুষের আনাগোনা থাকে। দুপুর হওয়ায় এখন একটু কম। নাজিফা ওড়নার আঁচল দিয়ে মুখ মুছে বলল, যাও তাড়াতাড়ি এসো কিন্তু। সাহেব তুই যা, পানি আর খাবার আমি কিনে দিচ্ছি, গিয়ে দিয়ে আয়। আমার বোনকে আমি দেখতে পারি না সারা, খালি টাকার গরম দেখাস। তোর বোন হওয়ার আগে আমার বউ। ওকে ফোক। সন্দেহ আছে তাতে কোনো? একদমই না। তাহলে কথা না বাড়িয়ে যা। তুইও চল, সামনে থেকে দেখতে পারবি। এখান থেকে ড্যাব করে তাকিয়ে থাকলে কেউ দেখলে পিটাবে তোকে। উচ্ছ্বাস রাগি চোখে তাকাতেই সাহেব বোকা হেসে প্রস্থান করলো জায়গা থেকে। নাজিফার জন্য খাবার পানি কিনে পাশে দাঁড়িয়ে কাশি দিল। নাজিফা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। মাস্ক পরা সাহেবকে চিনতে পারল না। জি কিছু বলবেন? বলতে তো কত কিছু চাই। আপনার ভয়েসটা পরিচিত লাগছে, কে আপনি? সাহেব মাস্ক খুলে বলল, আমি তোমার হতভাগা আরেকটা ভাই। ভাইয়া আপনি এখানে এখন? হ্যাঁ আমি তো চিনতেই পারছিলাম না, কিন্তু আপনি এখানে কেন? সাহেব পড়লো ঝামেলায়। কি বলবে এখন? দূর থেকে উচ্ছ্বাস দেখছে ওদের। সাহেব উচ্ছ্বাসের দিকে করুণ চোখে তাকালো। পিছে কি দেখেন ভাইয়া? উচ্ছ্বাস সরে গিয়েছে। গাধা একটা, এভাবে কেউ তাকায়? এখনই ধরা খেয়ে যেতাম। উফ। কই না তো, কিছু না। আসলে আমার খালা গ্রাম থেকে এসেছিল, তাকে ছাড়তে এসেছিলাম। তারপর তোমায় দেখলাম। এ নাও, এগুলো তোমার। আরে না না, এসবের দরকার নেই। দরকার আছে বলে তো দিচ্ছি, না হয় তোমার না হওয়া জামাই আমাকে আস্ত রাখবে না। কিছু বললেন ভাইয়া? আরে না না, কি বলবো, ধরো এগুলো তোমার ভাইয়ের পক্ষ থেকে দেওয়া ছোট্ট কিছু। চলে যাচ্ছ, একবারও বললে না আসবে কবে? জানি না, আপনার বন্ধু আপনাকে বলে নাই? কই না তো। কি আর বলবে, সে তো মহা ব্যস্ত জিএফ নিয়ে। দেখাও তো করতে গেলাম,
দেখলাম ভালোই জিএফ পেয়ে গেছে। শাহেদ বোকা চোখে তাকিয়ে রইল। এর মধ্যেই নাহিদ চলে এলো। পিচি চল, ট্রেন এসে গেছে। আপনি? আপনাকে তো চিনলাম না। দাদা ভাই, আপনি শাহেদ ভাইয়া উচ্ছ্বাস ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? ও হ্যালো, আমি নাহিদ, নাফিদার ভাই। হ্যালো, তোমায় আমি চিনি, উচ্ছ্বাসের মুখে শুনেছি। নাহিদ উচ্ছ্বাসের 3 বছরের ছোট আর নাজিফা 6 বছরের। শাহেদের কথা শুনে নাহিদের লজ্জা লাগলো। উচ্ছ্বাস ভাইকে ভীষণ পছন্দ করে। টুকটাক কথা বলে চলে গেল ওরা। যাওয়ার আগে নাজিফা শাহেদকে বলল, আপনার বন্ধুকে দেখে রাখবেন, সে মেয়ের পাল্লায় পড়েছে। আমি কিন্তু ফুফিকে বলে দিব আর একবার শুনলে, তো সাবধান করে দিবেন। আসি, ভালো থাকবেন। নাজিফা চলে গেল। তার অবচেতন মন আশেপাশে উচ্ছ্বাসকে খুঁজলো, কিন্তু পেল না। পাবে কি করে? উচ্ছ্বাসে যে মাস্ক পরা ছিল। উচ্ছ্বাস ঠিকই তার প্রাণভ্রমরকে দেখে নিল। নাজিফা শাহেদের দেওয়া জিনিসগুলো খেতে লাগলো। এত কথা বলা লাগে? আর অমন গাধার মতো আমার দিকে তাকাচ্ছিলি কেন? যদি ধরা পড়ে যেতাম? তুই নাকি অন্য কোন মেয়ের সাথে ইলিশ ফিলিশ করছিস? হ্যাঁ, বল বল, কার সাথে এসব চলছে? আজকাল নাকি তার সাথে দেখাও করছিস? এসব কথা কে বলেছে তোকে? তোর এই গবেট বোন? সত্যি কিনা তা বল, করলেও ফিরে আয়, নাহলে আন্টির কাছে তোর নামে মেসেজ যাবে। উচ্ছ্বাস আর হাসি আটকে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল। তুই জেনে খুশি হবি যে আমার পাতানো জিএফটা তুই। এই বলে উচ্ছ্বাস আবার হেসে দিল। আমি মানে কি বলছিস কি এসব? গাদির ভাই গাধা, এটা কি এমনি এমনি বলি আমি? ও, এই ব্যাপার? তাই তো বলি, আমাকে মিঠি বলছিস কেন? সালা, আগে বলবি তো। আমি তোর শালা হব কেন? শালা তো তুই। এজন্য দুজনই হেসে ফেলল। হাঁটতে হাঁটতে শাহেদ বলল, তবে যাই বলিস, নাজিবা কিন্তু জেলাস হয়েছে, আমাকে বলে তোকে সাবধান করে দিতে। আর একবার দেখলে ডিরেক্ট আন্টির কাছে ভেসে যাবে। ভাবা যায়? আমার কি মনে হয় জানিস, নাজিফও তোকে ভালোবাসে। উচ্ছ্বাস কিছু বলল না, হাসলো শুধু। ভাইয়া, আর কত সময় লাগবে? আমার আর ভালো লাগছে না। আর বেশি সময় লাগবে না, এই ঘন্টাখানেক। নাজিফা বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। উচ্ছ্বাসকে বড্ড মনে পড়ছে তার। নাজিফাদের পৌঁছাতে বেশ রাতই হলো। বাবা মায়ের সাথে দেখা করে নিজের রুমে আসলো। রুমটা সেই আগের মতোই রয়েছে। নাজিফা ঘুরে ঘুরে দেখছিল। তখনই কল এলো। কলদাতাকে দেখে হাসি ফুটলো মুখে। বাসায় গিয়েছো, আমাকে একবারও বললে না কেন? আমি তো জানি আমার মিষ্টি ফুপি আমায় কল করবে, আর বাবাকে যে কল করবে জেনেছো, তাও তো আমি জানি। হ্যাঁ, বড় হয়েছো তো কত কিছুই জানো, যেতে না যেতেই ভুলে গেলে। তোমাকে কি করে ভুলে যাব বলো তো? তুমি তো আমার আরেক মা। হয়েছে আল্লাহ, এখন রেস্ট নাও তাহলে, কাল কথা হবে। উচ্ছ্বাসের মা কল রাখতে যাবে, তখনই নাজিফা বলল, ফুপি জানো? হ্যাঁ পিচ্ছি, বলো। নাজিফা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, কিছু না। আচ্ছা, রাখছি তাহলে, আল্লাহ হাফেজ। নাজিফা কল কাটতে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাসের মা। কিছুক্ষণ নিজের স্বামীর সাথে কথা বলল। উচ্ছ্বাস এসে ডাকলো মাকে। মা, ও মা। কল রেখে বেরিয়ে এলেন তিনি। মাকে দেখে বলল, খেতে দাও, ক্ষুধা লাগছে। কোথায় ছিল এত রাত অবধি? বাসায় যে আমি একা, একটা কি খেয়াল ছিল না? মেয়েটা চলে গেছে, বাসাটা এমনিতেই ফাঁকা, আর উনি আসছে রাত করে। তা বলি কি, এসেছো কেন তাহলে? উচ্ছ্বাস বলদ হয়ে গেল। হুট করে মায়ের রাগটা বুঝলো না। হাঁ করে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি, খেয়ে আমায় উদ্ধার করো। উচ্ছ্বাসের মা চলে গেলেন। উচ্ছ্বাস মায়ের কি হয়েছে ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবে না? বসো। তুমি খাও, আমার ক্ষুধা নাই। আমার লক্ষ্মী মা এমন করে না। কি হয়েছে বলো আমায়। ছেলের আহ্লাদে তিনি যেন আহ্লাদে হলেন। অভিযোগের সুরে বললেন, তোমার বাবা এখন নাকি আগামী সপ্তাহে আসবে। 2 দিন পরে যার আসার কথা ছিল সে এখন 6 দিন পরে আসবে। কি লাভ এত কাজ করে? উচ্ছ্বাস মুচকি হাসলো। মাকে চেয়ারে বসে খাবার বেড়ে দিয়ে বলল, বাবাকে মিস করছো তাই না? বেশি ভালোবাসো। উচ্ছ্বাসের মা কিছু বললেন না। উচ্ছ্বাস লোকমা তুলে মুখে নিয়ে বলল, খাও, এখন আমি বাবার সাথে কথা বলবো। তাকে বলবো আমার কিউট মা তার বিরহে বিরোহিনী হয়ে যাচ্ছে, সে যেন যত দ্রুত সম্ভব চলে আসে। ফাজিল ছেলে, মারবো একটা। দুজনেই হেসে ফেলল। খেতে খেতে গম্ভীর হয়ে উচ্ছ্বাস বলল, তোমার পিচ্চি পৌঁছেছে বাসায়। আমি কি জানি, তুমি খোঁজ নাও। আহা মা, বলো না। উচ্ছ্বাসের মা হাসলেন। ছেলেটা হয়েছে একেবারে ওর বাবার মতো। কেটে গেছে আরো 4টা দিন। নিজের বাড়িতে এসেও ভালো লাগছে না নাজিফার। মনটা পড়ে আছে অন্য কোথাও। নাজিফা ছাদে বসে বই পড়ছিল, তখন নাহিদ এলো। এই পিচ্ছি, ওঠ ওঠ। আরে দাদা ভাই, কি করছো? টানছো কেন? টানছি কারণ এখন শপিংয়ে যাব আমরা। শপিং? হঠাৎ কেন?
শপিং করতে কি কারণ লাগে? কতদিন পরে এলি, তাই ভাবলাম তোর জন্য কেনাকাটা করব। চল এখন। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নয়, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হবি। আমরা বাইরেই আছি। নাজিফাকে ঠেলে পাঠালো নাহিদ। একতলা বিল্ডিং, বেশ বড় না, মোটামুটি বেশ জায়গায় উপর বাড়িটা করেছিল নাজিফার দাদু, পৈতৃক বাড়ি হিসেবে, যা নাজিফার বাবারই। বাড়ির এক পাশে বিশাল পুকুর, আরেক পাশে বাগান, মাঝ দিয়ে ছোট রাস্তা, বেশ দেখতে। নাজিফা তৈরি হয়ে বের হলো। বাইরে বাবা মা ভাইকে দেখতে পেল। 5 মিনিটের জায়গায় 15 মিনিট লাগালি। মাত্র 15 মিনিট, আধা ঘন্টা যে নেইনি তাতেই শুক্রিয়া কর। জি রাজকুমারী, অনেক অনেক শুক্রিয়া। এবার চলুন যাওয়া যাক। উচ্ছ্বাস আব্বা, কাজটা কি ঠিক হচ্ছে? তোমার কেন মনে হচ্ছে ঠিক হচ্ছে না? আমার উপর কি কোনো ভরসা নেই? বাবা, তুমি কিছু বলো না। আমি তা বলছি না, এমন হুট করে সবকিছু, মেয়েটা তো একটার মতামত দরকার ছিল, তাই না? ওর মতামত নেওয়ার বয়স হয়েছে, গাধা একটা। দেখো মা, এতদিন তোমার কারণে আমি কিছু বলিনি, মেনে নিয়েছি। এখন আমার কথাটা শোনো প্লিজ। না শুনলে আমি কি করতে পারি জানোই তো। আমি চাই না তোমাদের সম্মান নষ্ট হোক, আর তোমাদের প্রতি আমি পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমি ভুল করলেও তোমাদের কাছে সে কখনোই কষ্টে থাকবে না। ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমাদের তো একটা শখ আহ্লাদ আছে। আমাদের একমাত্র ছেলে তুমি, সবই যখন হচ্ছে বড় করে হোক। মা, আমি এখন চাইছি না এমন কিছু হোক। যখন সময় হবে তখন দেখা যাবে। আর আমি চাই আমার নিজের ইনকামে সব করতে। তোমরা না করো না প্লিজ। তোর খুশিতেই আমাদের খুশি। কি বলো উচ্ছ্বাসের আব্বা? ভদ্রলোক মাথা নাড়লেন। উচ্ছ্বাস তাকে আগেই সব বলেছে, তাই তো তিনি কানাডা থেকে কেনাকাটা করে এনেছেন সব। আমাকে বোঝার জন্য ধন্যবাদ তোমাদের। আমি সত্যি পিচ্চিকে বড্ড ভালোবাসি। এমন হুট করে এসব করতে হবে তো আমিও চাইনি, কিন্তু কিছু করার নেই। না হয় যে দেরি হয়ে যাবে। সকালের কোলাহলে ঘুম ছুটল নাজিফার। আজ 6টা দিন মানুষের সাথে কোনো যোগাযোগ নেই নাজিফার। অভিমানীরা জেকে ধরল। বাইরে থেকে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে, হাসি শোনা যাচ্ছে। নাজিফা কোনো রকম ফ্রেশ হয়ে বের হলো। ওকে দেখে মা বলল, অবশেষে উঠলে তাহলে? কতবার গিয়ে ডাকলাম, খবরই নাই। আয়, চট জলদি খেয়ে নে। নাজিফা দেখছে আশেপাশে নানির গোষ্ঠীর সবাই হাজির ওদের বাড়িতে। বাড়িটা সাজানো হচ্ছে। সবাই এমন একসাথে কেন মা? আর হঠাৎ বাড়ি সাজাচ্ছ কেন? তখনই পাশ থেকে খালাতো বোন ঐশী বলল, সে কি, তুই জানিস না কেন? নাজিফা নাসূচক মাথা নাড়ল। ঐশী কিছু বলবে তার আগে নাজিফার মা ইশারায় বারণ করলেন। সে জেনে যাবি কিছুক্ষণের মধ্যেই। এখন বল, কেমন আছিস? আমাদের তো একেবারে ভুলেই খেয়ে ফেলেছিস। অবশ্য ফেলারই কথা, মনের মানুষ আশেপাশে থাকলে কি আর কিছু মনে থাকে? মনের মানুষ মানে কি বলছিস এসব? ও মা, এত ন্যাকা সাজছিস কেন? আমরা কি তাকে নিয়ে যাব নাকি? আগে বললেই পারতি। কি যাতা বলছিস এসব? তোর মাথার, তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। ঐশী মেয়েটা সুবিধার না, তা নাজিফার মা জানে, তাই ওদের কথা বন্ধ করে বলল, হয়েছে, রাখ তোদের কথা। নাফিয়া, আই মা, খেয়ে নে। নাজিফা মায়ের সাথে গেল। এর মধ্যে ওর খালা মামিরা এসে এক চোট আলাপ সেরে গেছে। খাবার শেষ হলে নাজিফার মা তাড়া দিয়ে বলল, এখন ঝটপট গোসল সেরে নে, একটু পরে পার্লার থেকে লোক আসবে, সুন্দর করে সেজে নিবি। কিন্তু মা, সাজবো কেন? আমাকে বলছো না কেন কিছু? আর একটু সময় অপেক্ষা করো, জানতে পারবি। এখন যা। কেউ কিছু বলছে না বিদায় নাজিফা ভাইয়ের কাছে গেল। দাদা ভাই, তোমার সাথে কথা আছে আমার। নাহিদ রান্না কতদূর দেখছিল। পিচ্ছি, এখন অনেক কাজ হাতে, পরে কথা বলি। ওই চাচা, তাড়াতাড়ি রান্না শেষ করেন, ওরা আসলো বলে। নাজিফা ভাইয়ের হাত ধরে টেনে নিয়ে গেল। আরে পিচ্ছি, কি করছিস? দেখ, হাতে অনেক কাজ। কি হচ্ছে কি ভাইয়া? এইসবের মানে কি? আমাকে কি একটু বলবা কি হচ্ছে বাড়িতে? মা বলছে সাজতে, বাড়িতে হুট করে সবাই এলো, কাহিনী কি? নাহিদ বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মা যা বলছে তা কর, একটু পরেই জেনে যাবি। ভাইয়ের জেরা করেও জানা গেল না কিছু। নাজিফা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। এদিকে পার্লার থেকে মানুষ চলে এসেছে, কিন্তু নাজিফা দরজা খুলছে না। এসব কি হচ্ছে নাফিয়া? এভাবে দরজা বন্ধ করে রাখছো কেন? তোমাকে সাজানোর জন্য লোক এসেছে। আমি সাজবো না। আমাকে কিছু না বললে দরজাটাও খুলবো না। নাফিয়া, বোঝার চেষ্টা করো, তুমি বাচ্চা না। আগে বলো কি হচ্ছে এসব, তারপর দরজা খুলবো। নাজিফার মা পড়লেন মহা ঝামেলায়। অবশেষে বললেন, ঠিক আছে বলছি, তার আগে দরজাটা খুলো। আগে বলবে তারপর। দরজা খুলো, আমি বলবো বলছি তো। সমস্যা বলবে তো? হ্যাঁ বলবো।
নাজিফা দরজা খুলল। নাজিফার মা ভেতরে গেলেন। বলো কি সমস্যা তোমার? এসব কেন বলো? এর মধ্যে ঐশী এলো ইয়া বড় বড় দুটো লাগেজ নিয়ে। খালামণি, এগুলো এসে গেছে ও বাড়ি থেকে। কোথায় রাখবো? রাখো এক পাশে। এতে কি আছে? বিয়ের সাজসজ্জা। তোমার আজ বিয়ে নাফিয়া? কি বললে তুমি? বিয়ে মানে? বিয়ে মানে আজ তোমার বিয়ে। কি বলছো কি এসব? মাথা ঠিক আছে তোমার? বলা নাই কয়া নাই, বিয়ে মানে কি? তোমাকে বলার কি আছে? হুট করেই তো সব হয়ে গেল, তাই বলার সময় হয়নি। বিয়ের মানেটা কি? আমি বিয়ে করব না। তোমরা আমাকে না জানিয়ে এভাবে বিয়ে দিতে পারো না। কেন, তোর কি অন্য কোথাও পছন্দ আছে? হঠাৎ ভাইয়ের কথায় থমকালো নাজিফা। কি বলবে ভেবে পেল না। চুপ করে আছিস কেন? বল, আছে কেউ পছন্দের? নাজিফা ভাবলো না, তার তো পছন্দের কেউ নেই। তবে উচ্ছ্বাসের মুখটা ভেসে উঠল, কিন্তু এটা কি পছন্দ? না, কখনোই না। না, নেই তো। কেউ যেহেতু নেই, তাহলে বিয়ে করতে তো অসুবিধা নেই। চিনি না, জানি না, বিয়ে করে নেব। তোমরা ভাবলে কি করে? আমার মতামত নেওয়ার কি প্রয়োজন নেই? আমরা তোর ভালো ছাড়া খারাপ চাই না। চেনা জানা বিয়ের পরেও হয়। তোর বাবার সাথে আমার বিয়েটা হঠাৎই হয়েছিল। বিয়ের পর দেখেছি তাকে, তাই বলে কি আমি সুখী নই? মা, তখনকার সময় আলাদা ছিল। কোনো কথা শুনতে চাই না। বিয়ে এখানেই হচ্ছে, দেরি হয়ে নেই। খালামণি চলে এসেছে ও বাড়ি থেকে। লোক তোমায় খালু নিচে ডাকছে। আমি ছেলের সাথে কথা বলতে চাই। বিয়েটা হয়ে যাক, তারপর সারাদিন রাত কথা বলো, কেউ বারণ করবে না। চল ঐশী। তিনি চলে গেলেন। ঐশী যেতে যেতে বলল, দুলাভাই কিন্তু হেব্বি কিউট। আমি তো ক্রাশ খেয়ে ফেলছি। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। বড় ভাইয়ের সামনে এসব কি কথা? আসছে আমার বড় ভাই। ঐশী চলে যেতে নাহিদ নাজিফার মাথায় হাত বুলিয়ে বলল, আপত্তি করিস না পিচ্চি, আমরা তো তোর ভালোর জন্যই করছি এসব। আর বাবাও খুব করে চায় বিয়েটা হোক। দাদু ভাই তুই ছোট থাকতেই এই বিয়ে ঠিক করে রেখেছিল। তুমি আগে থেকে জানতে সব, তাই না? আমি জানতাম না কিছু, দুদিন আগেই জেনেছি। প্রথমে আমিও চাইনি, কিন্তু যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার 16 আনা বিশ্বাস আছে সে আমাদের পিচ্চিকে অনেক সুখে রাখবে। তৈরি হয়ে নে। নাজিফার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। নাজিফা ফুপিকে কল করলো। দুবারের মাথায় ফোন রিসিভ হলো। নাজিফার কল দেখে মৃদু হেসে সাইডে গেলেন তিনি। ফোন ধরতে নাজিফা বলল, ফুপি শুনেছো কি হয়েছে? কি হয়েছে বাচ্চা, তুমি কাঁদছো কেন? আমার নাকি আজ বিয়ে। তুমি বলো ফুপি, আমি হুট করে বিয়ে কি করে করতে পারি? তাও যাকে চিনি না জানি না তাকে। আমি এই বিয়ে করতে পারবো না ফুপি। তুমি একটু বাবাকে বলো না। আমি জানি তোমার কথা বাবা শুনবে। বিয়েটা করে নাও নাজিফা, বাবা অবশ্যই তোমার খারাপ চাইবে না। নাজিফা অবাক হলো, এটা কি তার ফুপি? ফুপি তুমিও? তুমি কি কাউকে পছন্দ করো নাজিফা? না ফুপি, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না। বিয়ে ভাগ্যের লিখন মামুনি, আজ না হয় কাল তো করতেই হবে। মেয়ে হয়ে জন্মেছ, পরের বাড়ি যেতেই হবে। আর কিছু ভাবো না, রাজি হয়ে যাও। নাজিফা কল কেটে দিল। কাকে বোঝাবে মনের কথা? উচ্ছ্বাস কেন এমন করছে? আজ নাজিফার বিয়ে, সে কি জানে না? উচ্ছ্বাস ভাইয়া, কোথায় তুমি? আমার দিকে কেউ তাকালেও যাকে আত্মরা করো। আজ আমার বিয়ে, তুমি কি জানো না? ওই নাজু, তোর হইছে? ওরা তাড়া দিচ্ছে তো। নাজিফাকে হালকা করে সাজানো হলো। মূলত নাজিফাই বলেছে, কাঠের পুতুলের মতো হয়ে গেছে যেন। সাজানো হলে নাজিফার মা নাজিফাকে নিয়ে উচ্ছ্বাসের মুখোমুখি বসালো। নাজিফার মাথা নিচু। দোস্ত, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস না, আমার বোনের নজর লাগবে। আমার শেহজাদি। হ্যাঁ, তোরই অন্য কেউ নিয়ে যাচ্ছে না। উচ্ছ্বাস রাগী চোখে তাকালো। আবে চোখ গরম করছিস কেন? উচ্ছ্বাস ভাই, শরবত নেন। আপনি তো কিছুই নিচ্ছেন না। বিয়েটা হোক, তারপর নিচ্ছি। ওয়ে ওয়ে, কি প্রেম বাবা। বিয়েটা হবে তো উচ্ছ্বাস ভাই? তা তো জানি শালিকা। নাজিফার আজ বিয়ে, তার কেউ নাই স্বয়ং উচ্ছ্বাসের সাথে। নাজিফা খুশি হবে নাকি কি করবে বুঝলো না, তবে অভিমান হলো খুব। চোখে পানি ভিড় করলো। এরই মধ্যে উচ্ছ্বাসের মা বললেন, শুভ কাজে আর দেরি কেন, বিয়েটা হয়ে যাক। তুমিও আমার সাথে এমন করলে? আপনারা যা ভালো মনে করেন আপা। কাজী সাহেব কই? উনি এসে যাবে 5 মিনিটের মধ্যেই। উচ্ছ্বাস এখনো নাজিফার দিকে তাকিয়ে। মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে নাজিফা, সাথে হালকা সাজ। কি যে অপরূপ লাগছে, চোখই ফেরানো যাচ্ছে না। নাজিফা সবাইকে এক ঝলক দেখে আবার চোখ নামিয়ে নিয়েছে। সবার প্রতি তার বড্ড রাগ হয়েছে।
কাঁপছে থরথর করে। ভাই, ভাবি তো এখনই কাঁপাকাঁপি করছে। উচ্ছ্বাস ভ্রুকুচকে তাকালো নাজিফার দিকে। নাজিফা, আর ইউ ওকে? নাজিফা উত্তর দিল না। আরে ও কিছু না বেয়াই সাহেব, এমন হয়। নাজিফা থম মেরে রইল। ওই তো কাজী সাহেব এসে গেছে। নাহিদের কথায় সবাই তাকালো, শুধু উচ্ছ্বাস আর নাজিফা বাদে। কাজী সাহেব বসলো, বিয়ের কাজ শুরু করলো। যখন নাজিফাকে কবুল বলতে বলা হলো, তখনই নাজিফা উঠে দাঁড়ালো। নাফিয়া, কি হয়েছে? উঠলে কেন? আমি এই বিয়ে করব না। উপস্থিত সকলে ভিমরি খেলো। উচ্ছ্বাস দাঁড়িয়ে গেল। পিচ্চি, কি বলছিস এসব? শুনতে পাওনি কি বললাম? মেয়ের এমন কাজে অবাক হলো বাবা মা। নাজিফার মা কিছু বলতে যাবে, তার আগে উচ্ছ্বাস হাত উঁচু করে থামিয়ে দিল। এগিয়ে গেল নাজিফার দিকে। নাজিফা ঠায় দাঁড়িয়ে রইল। আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাই, জাস্ট 10 মিনিট। ঢং দেখলে বাঁচি না, আগে বললেই পারতি। এখন নাটক করার কোনো মানে হয়? তারা সম্মতি দিতেই উচ্ছ্বাস নাজিফার হাত ধরে টেনে নিয়ে গেল ওর রুমে। ঠাস করে দরজা বন্ধ করলো। নাজিফা ভয়ে কেঁপে উঠলো, ছুঁড়ে মারলো বিছানায়। এই সমস্যা কি তোর? হ্যাঁ, কেন বিয়ে করবি না? সবার সামনে থাপ্পড় মেরে অপমান করে হয়নি, এখন আবার করতে চাস? নাজিফা চুপ, চোখ দিয়ে পানি পড়ছে শুধু। নাজিফাকে চুপ থাকতে দেখে মেজাজ আরো বিগড়ে গেল উচ্ছ্বাসের। কথা বলছিস না কেন? কথা বল, ড্যাম ইট। ডালে জোরে লাথি মেরে নাজিফা কেঁদেই যাচ্ছে। উচ্ছ্বাস নিজেকে শান্ত করার চেষ্টা করলো। জোরে জোরে শ্বাস নিয়ে নাজিফার কাছে আসলো, দুবাহু ধরে বলল, কি সমস্যা বল আমায়? আমায় বিয়ে করতে আপত্তি কোথায়? নাজিফা ভয়ের চোটে বলে দিল, কোনো চরিত্রহীনকে আমি বিয়ে করতে চাই না। ব্যাস এই কথাটাই যথেষ্ট ছিল উচ্ছ্বাসকে চুপ করতে। উচ্ছ্বাস নাজিফাকে ছেড়ে দিল, 2 কদম পিছিয়ে গেল। নাজিফা যখন তাকালো তখন বুঝলো সে কত বড় ভুল করে ফেলেছে। উচ্ছ্বাস শান্ত গলায় বলল, এই চরিত্রহীনকেই বিয়ে করতে হবে তোর। ভালো মতো এখন নিচে গিয়ে কবুল বলবি, না হয় না হয় কি? হ্যাঁ, সব সময় তোমার জোরে চলবে নাকি সব? দর্শিতা ট্যাগ গায়ে লাগালে কি ভালো লাগবে তোর? নাজিফা কথা বলার ভাষা হারালো, শান্ত স্বরে বলল, উচ্ছ্বাস ভাই তুমি? হ্যাঁ আমি যা চাই তা আমার না হলে জোর করে নেই। তুমি আসলেই চরিত্রহীন। বেশ, তো আরেকটু না হয় চরিত্রহীনই হলাম। কাছে আসবে না, মেরে দেবো কিন্তু। দে না, মেরে দে। বিয়ে করে হালাল ভাবে করতে চাইলাম, তুমি যেহেতু চাসনি তাহলে ঠিক আছে, বিয়ের আগেই হোক। আমি বিয়ে করব বিয়ে, সরো তুমি। উচ্ছ্বাস সরল, বাঁকা হেসে বলল, এই তো লক্ষ্মী সোনা, গুড ডিসিশন। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। 3 কবুলের মধ্য দিয়ে বিয়ে সমাপ্ত হলো। সবাই আনন্দে মেতে উঠল। নাজিফা হয়ে গেল উচ্ছ্বাসের বৈধ স্ত্রী। সবার মধ্যেও হাসি নেই নাজিফা আর উচ্ছ্বাসের মুখে। এই সালা, বিয়ের জন্য এত লাফালি, এখন মুখ এমন করে বসেছিস কেন? আচ্ছা, কি এমন বললি বলতো যার জন্য নাজিফা রাজি হয়ে গেল? উচ্ছ্বাস কিছু বলল না, চুপ করে রইল। বিদায় মুহূর্তে কাঁদলো সবাই ভীষণ। নাজিফা রোবটের মতো গাড়িতে উঠল। আপা, মেয়েটাকে দেখে রাখবেন। নাজিফা তো আমারও মেয়ে সালমা। এটাই তো ভরসা আপা। এতদিন মনে হয়নি মেয়েটা দূরে থাকে, কিন্তু এখন। চিন্তা করো না, তোমাদের মেয়ে তোমাদেরই আছে। এইভাবে নিয়ে যাব আমিও ভাবিনি, কিন্তু ছেলেটা শুনলো না। বিদায়ের সময় নাজিফার বাবা উচ্ছ্বাসকে অনেক কিছুই বললেন। উচ্ছ্বাস শুধু মাম্মামির হাত ধরে বলল, মামিমা, মামামণি, চিন্তা করবেন না, আজ থেকে ওর সব দায়িত্ব আমার, আর আমি তা আমার সাধ্যমতোই পালন করব। উচ্ছ্বাসের কথায় নাজিফার কেমন একটা হলো। আজ থেকে সে উচ্ছ্বাসের বউ ভাবতে গা কেঁপে উঠল। ফুলের সাজে সাজানো সুন্দর ঘরটিতে প্রবেশ করেছে নাজিফা। চারপাশে চোখ বুলালো। যে ঘরটিতে ঢুকতেও ভয় লাগতো, আর আজ তাকে এই ঘরটিতেই থাকতে হবে। পিচ্চি, ফুপির আদর মাখা ডাকে নাজিফা তাকালো তার দিকে। ফুপি নাজিফার হাত ধরে বলল, আমি জানি তুই এই বিয়েটা মেনে নিতে পারছিস না, এটাও জানি উচ্ছ্বাসকে হয়তো তোর পছন্দও না, তবুও বিয়েটা হলো, হয়তো হতেই হতো। দেখ মা, ভাগ্যের ওপর তো আমাদের কারো হাত থাকে না। যার সাথে যার জুড়ি আছে তার সাথে মিল হবে। আমার ছেলেটা এত খারাপ না রে মা, একটু বুঝে নিস ওকে, ছেলেটা বড্ড অভিমানী। নাজিফা ফুফির কথা শুনল, নীরবে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। আসলে সেই বিয়ে যায়নি। উচ্ছ্বাসের প্রতি তার ঘৃণার শেষ নেই। আরো কিছু বুঝিয়ে প্রস্থান করলেন তিনি। দোস্ত, এবার রুমে যা, রাত 2টো বাজে, নাজিবা অপেক্ষা করছে। উচ্ছ্বাস তার ছেলের হাসি দিল, সিগারেটে টান দিয়ে বলল, আমার জন্য কেউ অপেক্ষা করছে না শাহেদ। ও বাচ্চা মেয়ে, ওর কথা ধরে থাকলে কি হবে? হ্যাঁ, এতটাই বাচ্চা যে আমাকে চরিত্রহীন বানিয়ে দিল। উচ্ছ্বাস, কাউকে ভালোবাসাটা বোধ হয় অপরাধ, তাই না? ভালোবেসে নিজের করে চাওয়াটা পাপ। আচ্ছা, ও যে 3 বছরে এই বাড়িতে আমি কি ওর সাথে কিছু করেছি? না তো, তারপরও চরিত্রহীন হয়ে গেলাম। হায় রে মেয়ে মানুষ, ভালোবাসা দেখলো না।
তুই কি কখনো বলেছিস ওকে ভালোবাসিস যে? না বলে কিভাবে বুঝবে? মেয়েরা নাকি কোনো ছেলে তাকে 100 হাত দূর থেকে দেখলেও টের পায়, আর এক বাড়িতে এক ছাদের নিচে থেকেও সে বুঝলো না? নাবিজিবা তো একটু অন্যরকমই দোস্ত। ভুলে যাস না তুই মামা, মামিকে কথা দিয়েছিস নাজিবাকে আগলে রাখবি, ওর সব দায়িত্ব তোর। বলিনি আমার দায়িত্ব আমি ঠিকই পালন করব। উচ্ছ্বাস রুমে গেল 3টার সময়। নাজিফা তখন ঘুমে বিভোর। বিয়ের সাজটা এখনো আছে, আবছা আলোয় মায়াবী পরি লাগছে দেখতে। উচ্ছ্বাস এগিয়ে গেল, হাঁটু গেড়ে বসলো, তাকিয়ে রইল কতক্ষণ। কেমন ঘোর লাগলো, হাত বাড়িয়ে দিয়েও গুটিয়ে নিল। মনে পড়লো নাজিফার বলা, চরিত্রহীন, হ্যাঁ চরিত্রহীন। এই চরিত্রহীনকে একটু ছোঁয়ার জন্য তুই ব্যাকুল হবি, কষ্ট পাবি, কাঁদবি, তখন দেখাবো চরিত্রহীন কাকে বলে। নিজেকে কন্ট্রোল রেখে শুয়ে পড়লো অপর পাশে। নাজিফার ঘুম ভাঙলো আগে, নিজেকে উচ্ছ্বাসের পাশে দেখে চমকালো, পর মুহূর্তে বুঝতে পেরে সামলে নিল। নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উচ্ছ্বাসের ঘুম ভাঙলো ফোনের শব্দে। এই সালা, এখনো ঘুমাস কেন? ওঠ। ঘুমাতে দে ভাই, জ্বালাস না। কেন মামা, রাতে কি হলো? টেস্ট নাকি টি20? কোনটা? নাজিফা বের হলো, তখনই উচ্ছ্বাসের দিকে এক নজর চেয়ে কাপড় নাড়লো, চুল আঁচড়ালো। উচ্ছ্বাসও এক পলক দেখে চোখ সরালো। কিরে, কথা বলছ না কেন? বউ কি সামনে নাকি? বউ থাকলে কি আর না থাকলে কি, বউয়ের কাছে তো আমি চরিত্রহীন। নাজিফার হাত থামলো, আয়নার মধ্য দিয়ে উচ্ছ্বাসের দিকে তাকালো। উচ্ছ্বাস ডোন্ট কেয়ার ভাব নিল। তুই কোথায়, চলে আয়, বের হব। ওপাশ থেকে কি বললো জানা গেল না। কল কেটে উচ্ছ্বাস ফ্রেশ হতে গেল। বাবা, বিয়ে করছে এখন বউকে চেনে না, শালা আসলে চরিত্রহীন। তোর কপালে বউ জুটবে না রে হাদা। ও না, বউ তো জুটেই গেছে, বিরক্তিকর। নাজিফা ঠিকঠাক হয়ে নিচে যাবে, তখনই উচ্ছ্বাস বের হলো, কাট কাট গলায় বলল, মিসেস নাজিফা শুনেন। উচ্ছ্বাসের এমন ডাকে নাজিফা ভরকে গেল, দাঁড়ালো। উচ্ছ্বাস বলল, আমার উপরে রাগটা দয়া করে বাহিরে প্রকাশ করবেন না, আর বাবা মায়ের সামনে তো একদমই না। আমার বাবা মা আপনাকে অনেক বেশি ভালোবাসে, আশা করছি এমন কাজ করবেন না যাতে করে তারা কষ্ট পায়। নাজিফা মাথা নাড়ল। এবার আসতে পারেন। উচ্ছ্বাস নিজের কাজে মন দিল। আহা, কত সুন্দর কথা। কেন রে, আমাকে তোর কি মনে হয়? তোর বাপ মা আমারও ফুপি ফুপা। আসছে আমায় জ্ঞান দিতে, রাম ছাগল কোথাকার। আমাকে বকা দেওয়া শেষ হলে সরেন সামনে থেকে। নাজিফা চমকে উঠল। উচ্ছ্বাস যে তার কাছে চলে এসেছে খেয়ালই নেই তার। কি অসভ্য ভাবা যায়, কিন্তু আমার মনের কথা বুঝলো কি করে? আমাকে নিয়ে যাদের খারাপ মনোভাব তাদের মনের কথাও আমি বুঝতে পারি। ও শালা কত মায়াগর মনের কথা বুঝোস, অবশ্য বুঝবি তো। সবার পারি কিনা জানি না, তবে আপনারটা পারছি ঠিকই। এবার দরজা থেকে সরেন, আমি বের হব, দেরি হচ্ছে। নাজিফাকে অবাক রেখে উচ্ছ্বাস বেরিয়ে গেল। এতক্ষণের চেপে রাখা হাসি এবার দিয়েই ফেললো, কারণ নাজিফা কথাগুলো মনে মনে বলেও শব্দ করে বলেছিল। এমনটা নাজিফা সবসময় করে, ওর খেয়ালই থাকে না কখন কি বলেছে। আমার মনের কথা উচ্ছ্বাস ভাই বুঝলো কি করে? আজব তো। নিচ থেকে ফুপির ডাকে নাজিফার ঘর থেকে বের হলো, মাথায় কাপড় টেনে নিচে গেল। এদিকে উচ্ছ্বাস বিয়ের পরের দিনই বের হবে দেখে মায়ের সে কি রাগ। এই সমস্যা কি তোর? বিয়ের একদিনও হলো না, এখনই বাইরে কি? বিয়ে হয়েছে তো কি হয়েছে মা, এমন তো না অপরিচিত কাউকে বিয়ে করেছি। বউ তো নতুনই, মানুষ কি বলবে? আমার যেতে হবে। মানুষের কথা আমি কবে শুনি মা? বিয়ে হয়েছে বলে কি এখন ঘরে বসে থাকতে হবে? করার দরকার করছি, শেষ, আসছি আমি। উচ্ছ্বাস চলে গেল। এমন অপমানে নাজিফার চোখ দিয়ে এমনি এমনি পানি পড়তে লাগলো। উচ্ছ্বাসের মা পিছু ঘুরে নাজিফাকে দেখে বিপাকে পড়লেন। চলে আসবে ও, আয় তুই খেতে বস। আমার ক্ষুধা নাই ফুপি। মারবো কিন্তু, তুই আমার পুত্রবধূ হওয়ার আগে আমার মেয়ে, এখন চুপচাপ খেতে বসো। ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হলো নাজিফাকে, তবে বেশি পারলো না, উঠে চলে গেল ঘরে। উচ্ছ্বাস এলো রাত 12টায়, তাও ড্রিঙ্কস করে। আপনি ড্রিঙ্ক করেছেন? হ্যাঁ তো, আমি তো এমনিতেও চরিত্রহীন। উচ্ছ্বাস হাসতে লাগলো। নাজিফার কাছে কেমন একটা লাগলো। উচ্ছ্বাস নাজিফার দিকে এগিয়ে গেল, নাজিফা পিছিয়ে গেল। খবরদার সামনে আসবেন না। হ্যাঁ এই তো, কিসের ভাব তোর? কি সমস্যা আমায় নিয়ে? হ্যাঁ লাগছে। লাগুক, বেশি করে লাগুক। এই সামান্যতে এত লাগছে, আর আমার তো পুরো বুকটাই লাগছে। এইখানে, ঠিক এইখানে, দেখতে পাচ্ছিস না তাই না? পারবি কি করে, তোর তো মনটাই নাই। উচ্ছ্বাস নাজিফাকে ছেড়ে দূরে সরেছে। নাজিফা এগিয়ে গিয়ে উচ্ছ্বাসকে ধরতে গেল। আপনি সেন্সে নেই, শুয়ে পড়ুন। একদম না, হুট দূরে দূরে যা। আমাকে কি মনে হয় তোর? হ্যাঁ আমি বেহায়া? ঠিক, আমি আসলে বেহায়া। তাই তো বিগত 6টা বছর ধরে তোর মতো বেঈমানকে ভালোবেসে যাচ্ছি। নাজিফা অবাক হয়ে তাকালো। উচ্ছ্বাস হেসে বলল, কি কপাল আমার, যাকে এত ভালোবাসলাম, যাকে পেতে এত নিচে নামলাম, আর সেই কিনা। উচ্ছ্বাস ভাই, হুশ, ডোন্ট শাউট। কেউ যেন এমন ভালো না বাসে, ভালোবেসেও যার কাছে চরিত্রহীন। চরিত্রহীন। উচ্ছ্বাস গিয়ে শুয়ে পড়লো বিছানায়।
নেশার ঘোরে এখনো বিড়বিড় করছে সে। এসব কিছুই কানে গেল না নাজিফার। নাজিফা শুধু ভাবছে উচ্ছ্বাস তাকে ভালোবাসে। ভাব করে বসে পড়লো নিচে, কাঁদতে লাগলো হাউ মাউ করে। দিন যায়, মাস যায়, নাজিফাদের বিয়ের 2 মাস হলো। সেদিনের পর থেকে উচ্ছ্বাস আর নাজিফার মধ্যে দূরত্বটা যেন আরো বেড়েছে। নাজিফা, ওদের মধ্যে সব ঠিকঠাক তো? নাজিফা ভরকালো। হ্যাঁ মানে জি ফুপি, ঠিকই তো আছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে কিছুই ঠিক নেই। ছেলেটা বাড়িতে আসে না, ঠিক মতো খায় না। মারে, আমি জানি না তোদের মধ্যে কি চলছে, তবে বলবো সব ভুলে ঠিক করে নে। তোরা বিবাহিত, এটা তো মিথ্যে না। নাজিফা মাথা নাড়ল। বিকেলে বারান্দায় বসে নিজেও ভাবলো ঠিক করা উচিত সব আসলে। এরই মধ্যে প্রিয় কল দিল। আমি বুঝি না, মানুষ বিয়ের সপ্তাহখানেক নতুন বউ ভাবনায়, কিন্তু তুই তো 2 মাসেও ঠিক হলি না। কাহিনী কি? দুলা ভাইকে একটু বেশি আদর দেয় নাকি? আর আদর, তার সাথে তো আমার কথাই হয় না। বলিস কি? ঠিক আছে তো সব নাকি? কিছুই ঠিক নাই দোস্ত। কি হয়েছে খুলে বলতো। নাজিফা বলল সব। উচ্ছ্বাস ভাই তোকে ভালোবাসে জানতাম, কিন্তু 6 বছর ধরে? বাবা, আসলেই ব্যাটার এলেম আছে বলতে হবে। কিন্তু তুই এসব ঠিক করিসনি। যতই হোক, তার চরিত্র নিয়ে কথা বলাটা উচিত হয়নি। এখন বুঝতে পারছি রাগের মাথায় কি বলে ফেলছি। বাবুটা কি পরের প্রেমে পড়ে গেল নাকি? মনে হয় দোস্ত। ওয়াও, গ্রেট। তাহলে আর দেরি কেন? আজই আই লাভ ইউ বলে ফেল। তারপর টেস্ট, T20, যা খেলার খেলা হবে। খালামণি পানি দে ইয়ার। সর বেয়াদব মেয়ে, কথার কি ছিরি। ইস, লজ্জায় লাল হয়ে গেছিস নাকি? যা, কথাই বলবো না তোর সাথে। নাজিফা কল কেটে মুখ ঢাকলো। কি লজ্জাজনক কথা। সেদিন রাতে নাজিফা শাড়ি পরলো, সাজলো। উচ্ছ্বাস এসে কলিং বেল চাপতে নাজিফা দৌড়ে গেল দরজা খুলতে। গিয়ে দেখে ফুপি খুলেছে। কি রে আব্বা, তোকে এত ক্লান্ত লাগছে কেন? ও কিছু না মা, বাবাকে ডাকো একটু। ডাকোই না। উচ্ছ্বাসের মা ডাকলেন। এবার বল তো কি হয়েছে? উচ্ছ্বাস একটু এদিক ওদিক তাকিয়ে কথা সাজিয়ে নিল। আমার বাইরে গিয়ে পিএইচডি করার স্বপ্ন ছিল, এটা তো তোমরা জানোই। হ্যাঁ, কিন্তু এখন কি হয়েছে? আমি আমেরিকায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম আগে, সরি যে তোমাদের না বলেই করেছি। আর স্কলারশিপটাও পেয়ে গেছি, কাল বিকালে ফ্লাইট। উচ্ছ্বাসের মা বসে পড়লো সাথে সাথে। নাজিফা শুনে কেঁদে ফেলেছে। দৌড়ে রুমে গিয়ে শাড়ি সাজ সব বদলে ফেলেছে। মা তুমি প্লিজ এইভাবে কেঁদো না, মাত্র তো কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যাবে। সরে যা তুই, কোনো কথা বলবি না। একা একা এমন সিদ্ধান্ত কি করে নিলি? নাজিবার কথা একবারও ভাবলি না? তোর সব কথা মেনে নেই বলে আজ এই দিন দেখতে হচ্ছে। উচ্ছ্বাস এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজলো। ওদের সম্পর্কটা যে নষ্ট হচ্ছে উচ্ছ্বাসও জানে তা, তাই তো এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এতে আমাদের দুজনেরই ভালো হবে মা। নাজিফা একটু সময় পাবে, আমার উপর ভরসা রাখো। বাবা মাকে বুঝিয়ে ঘরে এলো উচ্ছ্বাস। নাজিফা ঘুমের ভান ধরেছে, মূলত সে কম্বল মুড়ি দিয়ে কাঁদছে। উচ্ছ্বাস দীর্ঘশ্বাস ফেলে নিজেও শুয়ে পড়লো। পরদিন সকালে সকল আত্মীয় এসে বাসায় ভিড় করলো। উচ্ছ্বাস সবকিছু গুছিয়ে নিল। মজার মজার রান্না হলো। নাজিফা প্রিয়কে কল করে কাঁদলো খুব। উফ, কিভাবে পারলো প্রিয়? আমাকে ভালোবাসি বলার সুযোগটাও দিল না। এই তার ভালোবাসা ছিল? প্রিয় বোঝালো নাজিফাকে। ফ্লাইটের সময় 1 ঘন্টা আগে বের হয়ে গেল উচ্ছ্বাস। অবচেতন মন বারবার চাইলো নাজিফা ছুটে আসো, তাকে আটকা, কিন্তু এমন কিছুই হলো না। উচ্ছ্বাসের মা কেঁদে কেঁদে অস্থির হলেন। নাজিফা ঘরে দরজা দিয়ে কাঁদলো। উচ্ছ্বাস চলে গেল। বেশ কিছুক্ষণ পরে শাহিদের কল এলো নাজিফার ফোনে। পিচ্ছি, এখন কিছু বলার সময় নেই। উচ্ছ্বাসকে আটকাও। আমি জানি ও যতই বলেছে চলে আসবে, কিন্তু ও আমেরিকায় সেটেল হবে। কি বলছেন কি শাহেদ ভাই? ঠিকই বলছি, আটকাও ওকে, না হয় একেবারে হারাবে। তুমি পারো ওকে আটকাতে। নাজিফা দৌড়ে বের হলো। পিছু থেকে কারোর ডাক কানে নিল না, শুধু একটাই ভাবলো ও না গেলে উচ্ছ্বাস চলে যাবে চিরতরে। উচ্ছ্বাসের ডাক পড়তে লাগেজ নিয়ে একবার পিছু ফিরে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল সামনে। তখনই মেয়েলি কণ্ঠে থমকে গেল পা, শরীর কাঁপলো। পিছু ফিরল, বিধ্বস্ত নাজিফাকে দেখতে পেল। নাজিফার এমন চেহারা দেখে লাগেজ ছুটে গেল, দৌড়ে এগিয়ে গেল। পিচি কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? নাজিফা জড়িয়ে ধরল উচ্ছ্বাসকে, হেঁচকি দিয়ে কাঁদতে লাগলো। যাবেন না উচ্ছ্বাস ভাই, আমার ভালোবাসা এভাবে ফেলে চলে যাবেন না। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। উচ্ছ্বাস অবাক হলো, বুকে শান্তির ঢেউ বয়ে গেল। কি বলি তুই? আপনি আমায় বকুন মারুন যা খুশি করুন, তবু ছেড়ে যায়েন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমিও যে আমার পিচিকে বড্ড ভালোবাসি।